তো আমি গত ক্লাসে বলছিলাম যে কি আমাদের যে অবজেক্ট গুলো থাকবে সবগুলো অবজেক্টের জন্য আমরা আলাদা আলাদা লেয়ার ক্রিয়েট করি। এটা কেন? কারণ হচ্ছে একটা হচ্ছে কালারটার জন্য, আরেকটা হচ্ছে আমাদের যদি কখনো কোনো কিছু এডিট করতে হয় বা আমাদেরকে এডিট করাটা যাতে খুব ইজি হয় সেজন্য আমরা বিভিন্ন লেয়ারে কাজ করি। তো সাধারণত নরমালি আমরা যখন অটোক্যাড ওপেন করি তখন কি থাকে, কয়টা লেয়ার থাকে বলছিলাম? অনলি এখানে আমি যদি খেয়াল করি এখানে একটা মাত্র লেয়ার থাকে, মানে একটা পাতা বলতে পারি, একটা পেজ। তো এখানে অনেকগুলা আমরা লেয়ার ক্রিয়েট করবো, এক একটা অবজেক্ট এক একটা লেয়ারে আঁকবো, যাতে পরবর্তীতে কোনো কারণে আমাদের যদি এডিট করতে হয় বা ডিলিট করতে হয় বা সিলেক্ট করতে হয় তখন আমরা লেয়ার অনুযায়ী কি সিলেক্ট করতে পারবো। যেমন এখানে একটা লেয়ার, আর আমি আমাদের এই প্রজেক্টে যদি দেখে দেখবেন এখানে আমরা অনেকগুলা লেয়ার ক্রিয়েট করছি প্রত্যেকটা নাম দিয়ে, কলামের জন্য, কার্টেন, ডাইমেনশনের জন্য, ডোরের জন্য, ফার্নিচারের জন্য হয়তো বিভিন্ন ধরনের আছে, স্টেয়ারের জন্য, টেক্সটের জন্য, ওয়াল, উইন্ডো, ডোর, এভাবে সবগুলোর জন্য কি আলাদা আলাদা আমরা লেয়ার ক্রিয়েট করি। লেয়ার ক্রিয়েট করার পিছনের কারণটা হচ্ছে, প্রথম কাজটা হচ্ছে কি ভেরিয়াস কালার আমি দিতে পারবো, তাই না? একটা সুবিধা। আরেকটা সুবিধা হচ্ছে কি, কোনো কারণে যদি আমি বলছি কোনো কারণে আমার এখানে, যেমন আমার এখন টেক্সটটা হয়তো কি দরকার নাই, এখানে চাচ্ছি আমি টেক্সটটা কি করব না, প্রিন্টে দিব না, এখানে শুধুমাত্র ফার্নিচার গুলো আসবে আর ডাইমেনশন আসবে, আমি এই টেক্সটটা হয়তো প্রিন্টে আনতে চাচ্ছি না, তখন আমরা কি করতে পারি, এটাকে জাস্ট লেয়ারটা অফ করে দিলে সেটা কি হয়ে যাবে, প্রিন্টে আসবে না। যেমন আমি এখানে এটাকে সিলেক্ট করছি, আমরা এখান থেকে যে টেক্সট, এই লেয়ারটাকে যদি আমি এখানে অফ অফ অন এর ব্যাপার থাকবে আর কি, আমি যখন অফ করে দিব তখন আমার এখান থেকে কি অ্যাকচুয়ালি কি ডিলিট হয়ে যায় না, তারা কি ওই লেয়ারটা আমি অফ করে রাখছি, অথবা বলতে পারি ওই ট্রেসিং পেপারটা আমি বের করে ফেলছি। যখন আবার আমার দরকার হবে তখন আমি কি করে দিব, সব অন করে দিব বা অফ করে দিব, অন করে দিব। আবার কোনো কারণে, যেমন আমার এখানে সাপোজ কোনো কারণে ট্যাক্সের কালারটা হয়তো আমার পছন্দ হচ্ছে না, ঠিক আছে, ট্যাক্সের এই কালারটা হয়তো এমন একটা কালার দিছে যেটা কোথায় আমার প্রিন্টে ভালো আসতেছে না, এখন প্রত্যেকটা টেক্সটের কালার যদি আলাদা আলাদা চেঞ্জ করতে যায় আমার অনেক সময় লাগে, তাই না? কিন্তু তারা যদি একই লেয়ারে থাকে, যেমন আমি এখানে যে একটাকে সিলেক্ট করছি, তাই না, শুধু সিলেক্ট করছি একটা, যে তারা যদি একই লেয়ারে থাকে, আমি এখানে যে সিলেক্ট সিমিলার করে দেখেন সবগুলো আমি ইজিলি কি করতে পারতেছি, একটা কমান্ড দিয়ে তাদেরকে সিলেক্ট করতে পারবো। এটা একটা ওয়ে হইতে পারে। সিলেক্ট করে এই যে এখানে টেক্সটের কালার আছে, এখানে এসে আমি কালারটা খুব ইজিলি এখানে কি চেঞ্জ করে দিতে পারতেছি, অটোমেটিক কি সব টেক্সটের কালার কি হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে। তারা যদি একই লেয়ারে না থাকতো তাহলে সেটা আমার জন্য কি হইতো, পসিবল হইতো না। যদি সব সব অবজেক্ট যদি একই একটা মাত্র লেয়ারে থাকতো, সব অবজেক্ট এক, যদি এই যে এখানে লেয়ার আছে কয়টা, একটা, এখন আমার পুরা ড্রয়িং এর সবগুলাই হচ্ছে কি একই একটা লেয়ারে আছে, তাহলে সবগুলোর কালার কি হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে এট এ টাইম। তো এই জন্য আমরা কি করি, প্রত্যেকটা অবজেক্টের জন্য আলাদা আলাদা আমরা লেয়ার ক্রিয়েট করি। যেমন এখানে ডোর আছে, সাপোজ এই ডোরের কালারটা হয়তো আমার এখন ভালো লাগছে না, যে কালারটা আছে সেই কালারটা চাইলে আমরা কি এই যে ডোরের এখানে যখন চেঞ্জ করে দিব অটোমেটিক ওই লেয়ারে যারা যারা আছে সবগুলা কি হয়ে যাবে, সবার যে কালার গুলা চেঞ্জ হয়ে যাচ্ছে। আমি কিন্তু একটার করি না, লেয়ারের কালার চেঞ্জ করে দিচ্ছি, তার মানে কি যতগুলা ডোর আছে সবগুলা ডোরের কালার কি হয়ে গেছে, অটোমেটিক চেঞ্জ হয়ে গেছে। কোনো কারণে হয়তো আমার দরকার যে টেক্সটে এখানে যে সাইজটা আছে সেই সাইজটা টেক্সটের সাইজটা একটু ছোট হয়ে গেছে, তাই না, আমার হয়তো একটু বড় করা দরকার, তখন আমরা সিলেক্ট সিমিলার করে এখানে কি প্রপার্টিজ দিয়ে আমরা কি করতে পারবো, প্রপার্টিজ থেকে তার সাইজটা আমরা চেঞ্জ করে দিতে পারবো। তার মানে যেই যে অবজেক্টটা থাকবে তাদের যদি আমি লেয়ার মেনটেন করে কাজ করতে পারি, যেমন কি শুধুমাত্র এ বড় হয় নাই, আমার কি প্রত্যেকটা ওই লেয়ারের সকল অবজেক্ট বা ওই যেগুলো আমি সিলেক্ট করছি সবগুলো কি হয়ে গেছে, টেক্সট হাইটটা আমি বাড়াই ফেলতে পারছি, ঠিক আছে। তো এরকম অনেক সুবিধা আছে আর কি লেয়ারে কাজ করার। তো আমরা এই জন্য যখনই আপনি অটোক্যাডে কাজ শুরু করবেন, প্রথম কাজ হচ্ছে ইউনিট সেট করা, লিমিট সেট না করে আপনি কাজ করতে পারেন। এর পরের কাজ হচ্ছে কি লেয়ার ক্রিয়েট করা। যখন আমি গত ক্লাসে এই প্রজেক্টে এখানে আঁকছিলাম, এগুলো সব কি কোন লেয়ার আঁকছি, আমি জিরো লেয়ারে আঁকছি, তাই না? তো জিরো লেয়ারের দায়কে যদি আমরা কি করি, আমাদের এই প্রজেক্টে যদি আমরা খেয়াল করে দেখবেন আমার এখানে ওয়ালের জন্য একটা লেয়ার ক্রিয়েট করা আছে, এটা ক্লিক করলে দেখবেন যে ওয়ালের জন্য একটা লেয়ার ক্রিয়েট করা আছে। যেমন প্রত্যেকটা ওয়ালের কালার এখানে হোয়াইট আসছে, তো আমি প্রত্যেকটা লাইনকে সিলেক্ট না করে জাস্ট এখানে ওয়ালের এই জায়গায় এসে যদি কালারটা চেঞ্জ করে দিয়ে দেখবেন সবগুলা কালার কি হয়ে যাবে, অটোমেটিক পুরা ওয়াল ওই লেয়ারে যারা যারা আছে সবার কি কালারটা চেঞ্জ হয়ে যাবে। তো এইটা হচ্ছে আমাদের কি লেয়ার এর সুবিধা। আরো অনেক সুবিধা আছে। সাপোজ কোনো কারণে আমার এখানে ফার্নিচারটাকে এখান থেকে অফ করে দিতে চাচ্ছি, তখন আমরা কি খুব ইজিলি এখান থেকে কি করে দিতে পারি,
এই যে লেয়ারটাকে অফ করে দিতে পারি। ফার্নিচার সব ফার্নিচার যেহেতু একই লেয়ার আছে, যদি একই লেয়ারে না থাকতো তাহলে কি হতো না, সব একটা ক্লিকে কি হতো না, অফ হইতো না। ঠিক আছে, তো যেমন যে যে অবজেক্ট আমি যে যাকে টাচ করতেছে তারা কি দেখেন পুরা একই লেয়ারে না থাকলে তারা সব ট্যাক্স একসাথে অফ হইতো না। তো এই লেয়ারে আমরা কাজ করবো, যেমন আমরা যখন কলাম লেআউটে যাব তখন শুধুমাত্র কলামটা দরকার, অন্য সব অফ করে দিতে হবে। তখন আমরা শুধুমাত্র কলাম লেয়ারটাকে রেখে অন্যগুলোকে কি করব, অফ করতে পারবো। তো এই কারণে আমাদের লেয়ার প্রপার্টিজ সম্পর্কে আপনাকে খুব বেশি ডিটেলসে জানতে হবে। তাহলে আমরা আজকে প্রথমে লেয়ার কিভাবে ক্রিয়েট করবো সেটা দেখবো আর কি। দেন লেয়ার সবাই অন করছেন তো নাকি? কেউ কিছু বলছেন? তো এইটার আমাদের আমরা যে প্রপার্টিজ এর জন্য বলছিলাম, এই প্রপার্টিজ প্যালেটটা সাধারণত আমরা এখানে ডক করে রাখতে বলছিলাম। আরেকটা হচ্ছে লেয়ার প্রপার্টিজ এর, তাও আমরা এখানে ডক করে রাখবো। লেয়ার প্রপার্টিজ এর শর্টকাট হচ্ছে এল এ। এই যে এখানে লেয়ার প্রপার্টিজ এর সবাই আছে নাকি? এটা শর্টকাট এল এ। আপনি এল এ লিখে এন্টার করলেও, এল এ লিখে এন্টার করলেও এই যে ডায়লগ বক্সটা আসবে। ঠিক আছে, তো এটাকে আমরা এখানে ধরে এই জায়গায় ক্লিক করে ধরে বামে এনে যদি এখানে এভাবে অদৃশ্য হয়ে যায় তখন ছেড়ে দিই, তাহলে সে কি এখানে ডকড হয়ে যাবে। আর এই যে এটাতে ক্লিক করলে এটা কি অটো হাইড হয়ে থাকে। তো পরবর্তীতে কোনো কারণে আমার লেয়ার প্রপার্টিস নিয়ে যখন আমরা কাজ করব তখন কি এখানে এসে কোনো কিছু চেঞ্জ করে আবার কি মাউস এখানে নিয়ে আসলে চলে আসবে আর কি। সবাই লেয়ার প্রপার্টিস ম্যানেজার আনছেন? যে এটা এই এখানে যে বারটা আছে এটাতে ক্লিক করে ধরে নিয়ে আসলে কিন্তু শেষ সরে আসতেছে, তাই না? সবার এরকম আসতেছে, এল এন্টার করে এটা আসবে। এই যে বারটা যেটা লেয়ার প্রপার্টিস ম্যানেজার লেখাটা আছে না, হ্যাঁ, এটাতে ক্লিক করে ধরে রাখবেন, ক্লিক করবেন, ক্লিক করে ধরে তারপর এইখানে আনবেন বাম পাশে। বাম পাশে রাখতে পারে, ডান পাশে রাখতে পারে, চাইলে আমি বাম পাশে রাখতেছি। বাম পাশে আনার পরে অনেকের এরকম হতে পারে যে উপরের দিকে চলে আসতে পারে, যে এরকম এই যে উপর আমার বক্সটা কোন দিকে উপরে আসতে দেখছেন? তো উপরের দিকে না, কোন দিকে? বাম পাশে রাখবেন, এই যে ভার্টিক্যালি। আমি যখন আনবো, যখন অদৃশ্য হয়ে যাবে তখন কি ছেড়ে দিবেন। ঠিক আছে, তা কেন এটা আমার বারবার লেয়ার প্রপার্টিস ম্যানেজারে না যাওয়ার জন্য আমরা এখানে ডক করে রাখি। এরপরে আমার যেহেতু স্ক্রিনটা ছোট হয়ে গেছে, এই যে লেয়ার প্রপার্টিস ম্যানেজার লেখাটা যেখানে আছে ওখানে আনলে দেখবেন একটা আইকন আসে, এটাতে ক্লিক করলে এটা অটো হাইড হয়ে থাকবে। ঠিক আছে, তো এইটাতে মাউস আনলে সে বড় হবে, মাউস নিয়ে আসলে ছোট হবে। আবার অনেকের আমার মতো এরকম বড় নাও থাকতে পারে, এরকম ছোট। এই যে এখানে মাউস আনলে দেখবেন একদম লাস্টে দুইটা অ্যারো আসতেছে, তাই না? এই যে আমি যখন মাউসটাকে একদম লাস্টের দিকে আনতেছি, এই যে এটা দিয়ে আমি চাইলে এটাকে ছোট বড় করতে পারি। ঠিক আছে, আমি একটু বড় করে রাখলাম, যেহেতু আমরা লেয়ার প্রপার্টিস এর কাজ, আমি লেয়ার প্রপার্টিস নিয়ে এটা পরবর্তীতে আমি ছোট করে দিব আর কি। ঠিক আছে, সবার আসছে তো নাকি? হ্যাঁ হ্যাঁ, লেয়ার প্রপার্টিস ম্যানেজারে আমরা বলছিলাম কি সাধারণত নরমালি একটা লেয়ার থাকে। এখন আমাকে অনেকগুলা লেয়ার ক্রিয়েট করতে হবে। তো আমরা প্রথমে ওয়ালের জন্য লেয়ার ক্রিয়েট করব, ডোরের জন্য, উইন্ডোর জন্য, এরকম করে করে লেয়ার ক্রিয়েট করতে থাকবো। সবাই সবাই পাইছেন? হ্যাঁ, এই নতুন লেয়ার ক্রিয়েট করার অনেকগুলো অপশন আছে। তার মধ্যে প্রথম অপশন আমরা বলতে পারি এটা, এই যে উপরে এখানে চারটা অপশনের মধ্যে প্রথম একটা অপশন আছে দেখছেন, এটা অথবা আপনার শর্টকাট হচ্ছে অল্ট প্লাস এন, মানে অল্টার চেপে এন দিলে হয়। আমরা ওদিকে আর যাচ্ছি না। আমি এখানে আমি কয়েকটা পদ্ধতির মধ্যে একটা পদ্ধতি বলতে চাই, এটা হচ্ছে অটোক্যাডে যেটা আছে সেটা। এখানে ক্লিক করছেন, ক্লিক করলে দেখবেন একটা লেয়ার ক্রিয়েট হবে, লেয়ার 1 নামে একটা লেয়ার ক্রিয়েট হয়েছে। ঠিক আছে, তো এখানে অবশ্যই আমরা লেয়ার গুলা এভাবে রাখবো না, কি দিব, যেটার জন্য ক্রিয়েট করতেছি সেটার নাম দিব। যেমন আমি এখন চাচ্ছি আমি ওয়ালের জন্য একটা লেয়ার ক্রিয়েট করতে, এখানে কিন্তু নাম লেখার অপশনটা এখনো আছে, তাই না? এই যে আমি এখানে ক্যাপস লক দিলাম বড় হাতে লেখার জন্য, WA, আমার ছোট হাতে হয়ে গেছে এখানে, কি ক্যাপস লক অফ করে ফেলছিলাম। আচ্ছা, তারপর আমি বড় হাতে লিখতেছি আর কি, WALL। এখন দেখেন এখানে এরকম হতে পারে, বাইরে ক্লিক করলে হবে আর কি। তো এইরকম হতে পারে যে আমি বারবার এখানে না আসে আরো ইজি কিভাবে আমি লেয়ার ক্রিয়েট করতে পারি, তাই না? যেমন আমি এখন লেয়ারের যে ওয়াল লেয়ার আছে এখানে যদি আপনি এন্টার দেন দেখবেন নতুন লেয়ার ক্রিয়েট হতে থাকবে। কি দিচ্ছি? এন্টার, মানে একবার ক্লিক করলাম, এরপর আবার এন্টার দিলাম, নতুন একটা লেয়ার ক্রিয়েট হয়েছে। যদি নাম লিখতে হয়, সাপোজ আমি এখানে নাম লিখলাম DOOR, ডোর, এরপর আবার এন্টার দিলাম, তার মানে ওটার কাজ শেষ। আবার এন্টার দিলে আরেকটা লেয়ার ক্রিয়েট হচ্ছে। আমি চাইলে নাম এখানে উইন্ডো লিখতে পারি। ঠিক আছে, উইন্ডো, এরপর এন্টার দিলে লেখা শেষ, আবার এন্টার দিলে নতুন লেয়ার ক্রিয়েট হচ্ছে। তো এইখানে ক্লিক করেও হইতে পারে, অল্টার প্লাস এন্ড চেপেও হইতে পারে, আরো অনেক পদ্ধতি আছে। সহজ পদ্ধতি থেকে আপনি এখানে যেখানে থাকেন না কেন জাস্ট এন্টার করলে কি নতুন লেয়ার ক্রিয়েট হবে।
ঠিক আছে, হচ্ছে তো নাকি? আচ্ছা, আরেকটা জিনিস দেখি। সাপোজ এখানে আমার লেয়ার 1, লেয়ার 3, লেয়ার 2 হয়ে গেছে। এখন আমি চাচ্ছি এটা ওয়াল না হয়ে আমি এটার নাম, যে কোনো একটা নাম লিখতে চাচ্ছি। সাপোজ এখানে আমি লিখতে চাচ্ছি টেক্সট। ঠিক আছে, তাহলে এটা তো লেয়ার 1 হয়ে গেছে, তাহলে আমাকে এটাকে কি করতে হবে? রিনেম করতে হবে, তাই না? তো রিনেম করার পদ্ধতি, আপনি সহজ পদ্ধতির আগে আমি কঠিন, মানে যেটা সবাই অনেকে করে, দেখবেন এখানে ক্লিক করে রাইট ক্লিক করে, মানে আমি এটাতে ক্লিক সিলেক্ট করা আছে, সিলেক্ট করা অবস্থায় রাইট ক্লিক করলে রিনেমের একটা অপশন আছে, আসলে এই যে রিনেম লেয়ার, অথবা F2 চাপতে পারেন। এত কিছু আপনার হয়তো মনে নাও থাকতে পারে, ফাংশন 2 এই সেই। আর সহজ পদ্ধতি হচ্ছে আপনি এই যার নাম চেঞ্জ করতে চান, সাপোজ আমি লেয়ার 1 এর নাম চেঞ্জ করতে চাচ্ছি, তাহলে কি করব? এখানে একটু হোল্ড করে একটু আর একটু পরে কি আরেকটা ক্লিক করতে পারবেন, মানে দুইবার ক্লিক। আমি সাপোজ লেয়ার 3 এর নাম চেঞ্জ করতে যাচ্ছি, অথবা আমি লেয়ার, এখন আমি লেয়ার 3 তে আছি, লেয়ার 1 এর নাম চেঞ্জ করতে যাচ্ছি, তাহলে এখানে একটা ক্লিক করলাম, একটু হোল্ড করে আরেকটা ক্লিক করলাম, মানে একটু পরে আরেকটা ক্লিক করতেছে, তাইলে সে কি নামটা এডিট, অনেক ডাবল ক্লিক করলে হবে না, মানে সাথে সাথে যদি ডাবল ক্লিক করে তাহলে কিন্তু নাম এডিট করার অপশন দিবে না, তখন এখানে একটা ঠিক চিহ্ন পড়ে, এটা অন্য জিনিস। তার মানে কি আপনি লেয়ারের নামটা চেঞ্জ করার জন্য একটা ক্লিক করে একটু পরে আরেকটা ক্লিক করবেন, আসতেছে সবার? হ্যাঁ, অথবা অথবা আপনি কি করতে পারেন, এখানে রাইট ক্লিক করে রিনেমে যেতে পারেন, অথবা ফাংশনের F2 চাপতে পারেন। আমি রিনেম দিলাম, তো আমি কি বলছিলাম এটার নাম দিব টেক্সট, TXT টেক্সট। জাস্ট একটা লেয়ার আমরা ক্রিয়েট করলেই সব পারার কথা আর কি। দেন এখানে আরো কিছু অপশন আছে, ঠিক আছে? এই অপশন গুলাকে আমি একটু বড় করি, কোনটাকে কি দেখাচ্ছে। এই যে অন, এটাকে বলতেছে অন, এটাকে বলছে ফ্রিজ, এটা হচ্ছে লক, এটা হচ্ছে প্রিন্ট, কালার, সব বোঝা যাচ্ছে এখন, তাই না? এখন কোনটা কি জিনিস আমরা একটু বুঝি আর কি আস্তে আস্তে। যে কোনো একটা লেয়ার, সাপোজ এই যে ওয়ান লেয়ার ক্রিয়েট করছেন তো নাকি সবার? দেন এখানে ব্যাপার হচ্ছে কি, প্রত্যেকটা লেয়ারের আলাদা আলাদা প্রপার্টিজ থাকবে। কি কি প্রপার্টিজ, এগুলা নিয়ে আমরা পরে কথা বলতেছি, এই অংশগুলো নিয়ে আমি পরে কথা বলতেছি। আগে এই লেয়ারের প্রপার্টিজ গুলা নিয়ে আমি কথা বলি, এই তিনটা টাইপ নিয়ে। কি কি লেখা আছে? একটা হচ্ছে কালার, তাই না? ডিফল্ট অবস্থায় সবগুলা হোয়াইটই আছে। লাইন টাইপ, লাইন ওয়েট, এই জিনিসগুলো খুব গুরুত্বপূর্ণ জিনিস। সাপোজ কালার, কালারটা লেয়ারের কালার সিলেক্ট করার সময় আপনি এমন কালার সিলেক্ট করবেন যে কালারটা প্রিন্টে ভালো আছে। আমরা প্রিন্ট করি কিসে? সাদা পেজে, তাই না? তো সাদা পেজে প্রিন্ট করতে হলে আপনাকে একটু ডার্ক টাইপের কালার সিলেক্ট করতে হবে। লাইট কালার সিলেক্ট করে, সাপোজ এই যে বক্স আছে না, কালারের যে বক্স, আমি ওয়ালের কালার চেঞ্জ করতে চাচ্ছি, তাহলে এই যে হোয়াইট কালারের পাশে যে বক্স আছে, এখানে যদি আমি ক্লিক করি, এখানে যদি ক্লিক করি দেখবেন একটা কালার বক্স আসবে, ঠিক আছে? কালার বক্সের মধ্যে অনেক ধরনের অপশন আছে, ইন্ডেক্স কালার, ট্রু কালার, কালার বুক, যে কোনো জায়গা থেকে আপনি নিতে পারেন। আমি আগে ইন্ডেক্স কালার থেকে দেখাচ্ছি। সাপোজ এখানে এখানে কিছু কালার আছে, যে কোনো কালার আপনি চুজ করতে পারবেন, সমস্যা নেই। কিন্তু সমস্যা হচ্ছে, আমি বলছি কি, এমন কোন কালার চুজ করবেন না যেটা প্রিন্ট করার পর কি আসবে, ভালো আসবে না। যেমন এই যে ইয়েলো কালার, এগুলা কিন্তু ব্ল্যাক এর উপর খুব ভালো দেখা যায়। আমি যদি একটু দেখাই, এই যে আমি ইয়েলোটা নিছি, ওকে, যখন আমি এখানে আমি এগুলো নিয়ে পরে আসবো আর কি। ওয়ালে এখানে যখন আমি ব্ল্যাক এর উপর লিখতেছি, খুব খুব স্পষ্ট দেখা যাচ্ছে না? হ্যাঁ, কিন্তু এটা যখন আমি প্রিন্ট দিব কিসে? হোয়াইটে, তখন সে কি একদম ঝাপসা আসবে। সে কারণে আমরা কিছু কালারকে চুজ করব না, যেসব কালার কি আসে যেগুলা, যেমন সায়ান কালার, কিছু লাইট কালার গুলাকে একটু ডিপ টাইপের কালার চুজ করবেন, যাতে আপনার প্রিন্ট দেওয়ার পরে কালারটা কি স্পষ্ট বোঝা যায়। আপনি এখান থেকে নিতে পারেন, অথবা ট্রু কালার আসলে দেখবেন এই যে ট্রু কালারের ব্যাপারটা কি, আপনি যেখানে ক্লিক করবেন এটার পার্সপেক্টিভে এখানে একটা বার্স আসে। দেন আমার এই মাউস যেখানে, আমি সাপোজ এখন ক্লিক করলাম, এই যে এখানে দেখছেন এই কালারটা এখানে চেঞ্জ হয়ে গেছে। তাহলে উপরের দিকে গেলে লাইট হবে, একটু ভিতর নিচে আসলে ডিপ কালার হচ্ছে। আপনি এখান থেকে অনেক ধরনের কম্বিনেশন করতে পারেন। তো এত আমরা যেমন এখানে হচ্ছে এটা কি পার্পল কালার, একটু লাইট কালার, একটু আমরা ডিপে যাইতে পারি। যত ডিপ থাকবে তত কি এটা প্রিন্টে ভালো আসে, ঠিক আছে? তো এই যে ইয়েলো টাইপের কালার গুলা কি প্রিন্টে আপনার সাদা পেজে তেমন ভালো আসে না। এই যে সায়ান কালার, এই কালার গুলাও কি তেমন ভালো প্রিন্টে আসবে না। যদি লাইট কালার হয়, একটু ডিপ করলে হয়তো কি তখন আসতে পারে ভালো, ঠিক আছে? তো কালার চুজ করার সময় এরকম, যেমন এখানে কালার ব্যাংকে অনেক ধরনের, যেখানে ক্লিক করবেন এখানে একটা বার আসবে, আপনি এখান থেকে যে কোনো একটা কালার চুজ করতে পারবেন। যেমন আমি এখান থেকে সাপোজ নিতে যাচ্ছি এটাতে ক্লিক করে ওকে করলে দেখবেন আমার এখানে কালারটা, এই যে এই কালারটা এখানে চলে আসছে, ঠিক আছে? তো যে কোনো কালার আমরা নিতে পারি আমাদের পছন্দ মতো। তাহলে আমরা এখানে আবার ক্লিক করলাম,
কালারের ক্ষেত্রে আমি ইন্ডেক্স কালার আসলাম, সাপোজ আমি এখানে কালার দিতে যাচ্ছি পার্পল কালারে, এখানে একটু উপরেরটা দিতে চাচ্ছি, ওকে দিলাম, এখানে কালারটা চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। তো ঠিক সেম সাথে সাথে দেখেন এখানে আমি যে লাইনটা আঁকছিলাম ওই লেয়ারে ওই কালারটাও চেঞ্জ হয়ে যাচ্ছে, তাই না? তো এগুলো নিয়ে আমি পরে আসতেছি আর কি। তাহলে কালার কোন কালার চুজ করবেন? যে কালারটা কি আসে, খুব ভালো আসে। যদি কোনো কারণে প্রিন্ট দেওয়ার সময় সাদা, অনেক সময় আপনারা কি করে, এই যে আমি ব্যাকগ্রাউন্ডটা অনেক সময় হোয়াইট রাখি প্রিন্ট করার সময়, ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করার জন্য তো আমরা বলছিলাম, তাই না? অথবা যখন প্রিন্ট দিবেন প্রিন্টের আগে একটু চেক করে নিতে পারেন যে কোন কালারটা একটু ঝাপসা দেখা যাচ্ছে, আমরা প্রিন্টে যখন যাব তখনও কালার চেঞ্জ করতে পারি, ঠিক আছে। আপাতত আপনার বেসিক কি হচ্ছে কি, যখন আপনি নতুন লেয়ার ক্রিয়েট করবেন এমন কালার চুজ করবেন যাতে কি ভালো দেখ। তাহলে কালারের ব্যাপারটা বুঝছেন তো নাকি? হ্যাঁ, আপনাদের কি হয় নাই? এটা পরবর্তীতে যেমন আমার এখানে কি এই যে ডব্লিউ ডব্লিউ সবার পরে থাকে না এ বি সি ডির মধ্যে, ওইটা অর্ডার ওইভাবে চেঞ্জ হয়ে যাবে অটোমেটিক, কি এ বি সি ওর ইয়া অনুযায়ী চেঞ্জ হয়ে যাবে, এটা সমস্যা না। ওকে, তাহলে আমি জাস্ট ওয়ালের কালারটা যে কোনো কিছু কালার আপনারা চুজ করবো এমন ভাবে যাতে সে কালারটা প্রিন্টে ভালো আসে আর কি, ঠিক আছে। আর একটা ব্যাপার হচ্ছে আমরা এক একটা লেয়ারে এক এক ধরনের কালার দেওয়ার চেষ্টা করবো যাতে অবজেক্টটা কি দেখা যায়, আলাদা ভিজিবল হয়, যে এটার কালার এটা, ওইটার কালার অন্যটা, ঠিক আছে। এটা হচ্ছে কেন, তাহলে আমরা আলাদা ডিফাইন করতে পারবো আর কি। ওকে, এরপরে লাইন টাইপ, লাইন টাইপ লেখাটা দেখতেছেন সবাই? হ্যাঁ, নেন, লাইন টাইপটা খুব গুরুত্বপূর্ণ, অনেকের এই জায়গায় প্রবলেম হয়। দেখেন এখানে সবগুলা কি লেখা আছে, কন্টিনিউয়াস লেখা আছে, তাই না? এখন একটা লাইন, আমি যে এটা লাইন লিখলাম এটা হচ্ছে কন্টিনিউয়াস লাইন, সলিড লাইন বলতে পারি। আবার আমি যদি একটা লাইন এভাবে করি, এটা কি ড্যাশ বা ড্যাশ 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 লাইন, তাই না? আবার আমরা ডটেড বলতে এরকম একটা একটা কমা পড়বে এরকম, তাই না? বিভিন্ন ধরনের অবজেক্টের বিভিন্ন ধরনের ডটেড লাইন লাগতে পারে আমাদের, যেমন আমরা আমাদের প্রজেক্টে যদি একটু দেখি আমরা এরকম অনেক জায়গায় ইউজ করে থাকি। যেমন এখানে যদি আমরা কালার এগুলা চেঞ্জ হয়ে গেছে আর কি, আমাদের লাইনটা বিভিন্ন দেখাতে গিয়ে এগুলো আমরা সাধারণত চেঞ্জ থাকবে আর কি, পরবর্তীতে আমরা দেখবো এগুলা আমরা চেঞ্জ করে দেখবো। তো লাগতে পারে, কিন্তু নরমালি আমাদের ওয়ালের যে লেয়ার, ওয়ালের যে লাইনগুলা থাকে এগুলা সলিড লাইন থাকে, কন্টিনিউয়াস লাইন থাকে। কি লাইন থাকে? কন্টিনিউয়াস লাইন থাকে। অনেক সময় দেখবেন আমরা এই যে ব্যালকনিতে এখানে হয়তো অ্যাকচুয়াল যে আমরা প্রজেক্টে দিছিলাম সেই প্রজেক্টে এখানে ড্যাশ ড্যাশ লেখা আছে, দেখছেন কি লেখা আছে? ড্যাশ ড্যাশ। এটা নিয়ে আমি পরে আসতেছি। তারপরও আমরা এরকম হতে পারে লেয়ার, একই লেয়ারে থাকা অবস্থায় আমি ওটা চেঞ্জ করতে পারবো। কিসে দেখেন, আমার এটা কোন লেয়ারে আছে? ওয়াল লেয়ারে, তাই না? আর এখানে আমি যখন সিলেক্ট করছি তখন এখানে কিন্তু কিছু প্রপার্টিজ চেঞ্জ দেখাচ্ছে। আর যখন আমি অ্যাকচুয়াল ওয়ালটা সিলেক্ট করতেছি, দেখেন ওয়াল লেয়ারটা ওয়াল, কিন্তু লেয়ারের প্রপার্টিজ কি ছিল এখানে? এখানে সব বাই লেয়ার থাকবে। এই জিনিসটা একটু মাথায় রাখেন যে দুইটা জিনিস নিয়ে আমি কথা বলতেছি একসাথে, একটা হচ্ছে লেয়ার আর একটা হচ্ছে প্রপার্টিজ। দুইটা দুইটা ট্যাব আছে না, এই দুইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ জিনিস। যে আপনি লেয়ারের অনুযায়ী যদি লেয়ার থাকে, যেমন আমার এখানে সবগুলো কি লেখা আছে? বাই লেয়ার লেখা আছে, তার মানে অবজেক্টের প্রপার্টিজ লেয়ারের যে প্রপার্টিজ সেই অনুযায়ী আসবে। এখন কোনো কারণে যদি আমি কোনো একটা ওয়াল আঁকতে চাই, সাপোজ এই ওয়াল লেয়ার আঁকবো কিন্তু তার প্রপার্টিজ চেঞ্জ করে দিতে চাইলে এখানে আমরা চেঞ্জ করতে পারবো পরবর্তীতে, ঠিক আছে। তো আমরা আপাতত প্রপার্টিসে যাচ্ছি না, আমাদের টার্গেট হচ্ছে আজকে লেয়ারে থাকা, এবং আমরা যখন ড্র করবো সবকিছু বাই লেয়ারে করবো। ইনকেস যখন দরকার পড়বে তখন আমরা এখানে প্রপার্টিস চেঞ্জ করবো, প্রপার্টিস নিয়ে আমরা পরে কথা বলবো আর কি। তাহলে আমরা লেয়ারে আসলাম। এই যে কালার, কালারের পরে কন্টিনিউয়াস, এই ওয়ালের ক্ষেত্রে সাধারণত আমাদের কি থাকবে? কন্টিনিউয়াসই থাকবে। সাপোজ আমি বাউন্ডারি ওয়াল নামের একটা অপশন করতে চাই, যে এই যে লেয়ার 3 কে আমি একটু নাম চেঞ্জ করলাম, BOUNDARY, বাউন্ডারি ওয়াল দিলাম। ওকে, কেন চেঞ্জ করতেছি? যাতে আমি লাইন টাইপটা একটু বুঝতে পারি, ঠিক আছে। এখানে আমি ক্লিক করলাম, বাউন্ডারির কালারটা অন্য একটা কালার চুজ করলাম, আমি সাপোজ এই কালারটা চুজ করছি। ওকে, কালারটা আমি আলাদা দিলাম। বিভিন্ন অবজেক্টের লাইন টাইপ বিভিন্ন রকম হতে পারে, সাধারণত ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা ম্যাক্সিমাম অবজেক্টের লাইন টাইপ কি থাকে? কন্টিনিউয়াসই থাকে। কিছু কিছু ক্ষেত্রে আমাদের কি হইতে পারে? ড্যাশ লাইন, ডটেড লাইন এরকম আসতে পারে। অনেক সময় হইতে পারে আমরা গ্যাসের লাইন দেখাতে যাচ্ছে, আমার এখান দিয়ে একটা গ্যাস লাইন গেছে, তখন আমরা ওই গ্যাস লাইনের ইয়া দেখাতে পারি। পাইপ লাইন গেছে, পাইপ লাইনের ইয়া দেখাতে পারি,
ঠিক আছে? তো আমি আপাতত বাউন্ডারিটা দিয়ে করছেন। এরপরে লাইন টাইপে কন্টিনিউয়াস এর উপর যখন ক্লিক করবেন সবার এই একটাই আসে নাকি একটু বেশি আসে? ম্যানেজারের যে লেয়ারটার আপনি লাইন টাইপ চেঞ্জ করতে যাচ্ছেন ওখানের ওই লাইন টাইপের যেটাই লেখা থাক ওখানের উপর ক্লিক করবেন। যেমন আমার এখানে কন্টিনিউয়াস লেখা আছে, আমি কন্টিনিউয়াস এর উপর ক্লিক করলাম। ক্লিক করার পর সিলেক্ট লাইন টাইপের একটা অপশন আসছে না? আসছে সবার? ইয়েস। না আসলে না বলবেন, তাহলে আমি আগাইতে পারি। হ্যাঁ, কোথায় ক্লিক করছেন? এই যে লাইন টাইপের কন্টিনিউয়াস এর উপর ক্লিক করছেন। ক্লিক আসতেছে? আসে না? যে লাইন টাইপটা বলছি কি ডিফল্ট অবস্থায় অটোক্যাডে একটা মাত্র লাইন টাইপ এখানে লোড হয়ে আছে। দেন এখানে কি লিখছে? লোডেড লাইন টাইপ, তাই না? তার মানে একটা লাইন টাইপ লোডেড হয়ে আছে ডিফল্ট অবস্থায়। তো আমরা বলছিলাম কি আমাদের ডট ডট লাগবে, ড্যাশ ড্যাশ লাগবে, সেটা করার জন্য লোডে যেতে হবে। নিচে লোড লেখা আছে না? লোডের উপর ক্লিক করেন। করছেন? লোডে ক্লিক করার পর দেখবেন এখানে অনেকগুলা লাইন টাইপ আসছে এখন। হ্যাঁ হ্যাঁ, ওটা যে মাউস ওখানে আনেন, মাউস একেবারে লাস্টের দিকে এখানে আনার পরে তারপর দেন এখানে অনেকগুলা লাইন ট্যাব অ্যাভেলেবল লাইন ট্যাব এখন কি আসছে? এখন আসছে অ্যাভেলেবল লাইন ট্যাব। কিন্তু এই অ্যাভেলেবল লাইন ট্যাব গুলো লোড হয়ে নাই, তাই না? আমার লোড হয়ে আছে কয়টা? একটা। তাহলে এখানে দেখেন অনেকগুলা লাইন ট্যাব আছে অ্যাভেলেবল। আপনি চাইলে সবগুলাকে লোড করে, যেমন এই যে দেখেন এখানে লেখা আছে ট্র্যাক। ট্র্যাক কিসের থাকে? ট্র্যাকস বলতে আমরা রেল লাইন দেখি না? তাহলে কোন একটা প্রজেক্টে রেল লাইন যাচ্ছে, তখন আপনি ওইটাকে কোন একটা লাইন না দিয়ে এইটা নিতে পারেন। যেমন এখানে লেখা আছে আর কি আছে, যেমন এই যে SW কোন একটা প্রজেক্টে আপনি হট ওয়াটার সাপ্লাই লাইনটা দেখাতে যাচ্ছেন, তখন আপনাকে কোনো ক্রিয়েট করতে হবে না, এখান থেকে একটু নিতে পারবেন। ঠিক আছে? এই যে গ্যাস লাইন, আমি যেটা বলছিলাম গ্যাস লাইন দিতে যাচ্ছি, তখন এটা দিতে পারবো। তো এরকম করে অনেকগুলা লাইন টাইপ অ্যাভেলেবল আছে। তো আমি যদি প্রজেক্টে যখন কাজ শুরু করছি সকল লাইন টাইপকে যদি একবারে আমি লোড করে নিতে চাই, তখন কি করবেন? এখানে যে কোনো একটাতে ক্লিক করবেন আগে, তারপরে কন্ট্রোল এ দিবেন। কন্ট্রোল এ মানে কি? কন্ট্রোল এ মানে অল সিলেক্ট করছে, তাই না? কন্ট্রোল এ হচ্ছে অল সিলেকশনের শর্টকাট। ঠিক আছে? তার মানে সকল লাইন টাইপ আমি কি সিলেক্ট করে ফেলছি। করছেন? করার পরে ওকে দিবেন। কন্ট্রোল এ যে কোনো একটার উপর ক্লিক করতে পারবে, নাইলে কি ওখানে ক্লিক করে তারপর কন্ট্রোল এ দিলে সব সিলেক্ট হবে, তারপর ওকে দিবেন। দেখেন এখানে আমার সবগুলা এই যে লোডেড লাইন টাইপ, সবগুলা লাইন টাইপ লোড হয়ে গেছে, তাই না? এখন আমি ইউজ করতে পারবো এদেরকে। ওকে দিবেন। ওকে দেওয়ার পর আবার ওই যে আগের জায়গায় আসছে, তাই না? সিলেক্ট লাইন টাইপের এখানে চলে আসছে, তাই না? এখন সাপোজ আমি চাচ্ছি সিলেক্ট লাইন টাইপ, এখন আমাকে এখান থেকে লাইন টাইপ সিলেক্ট করব। সাপোজ এখানে আমার তো আগে কন্টিনিউয়াস ছিল, এখন আমি চাচ্ছি আমার এই লাইনটা আমি একটু ড্যাশ, এই যে ড্যাশ 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 দিব, তাই না? আমরা যে কোনো একটা আমার মতো করে নেন আর কি, তাহলে পরে বুঝতে সুবিধা হবে কার সাথে আমার যদি সাথে যদি মিল না মিলে। যেমন আমি এখানে ড্যাশ ড্যাশ দিচ্ছি, কোনটা কই, এই যে আইএসও ড্যাশ প্রথমটাই দিচ্ছি, একদম আইএসও ড্যাশ এটাই দিলাম। ওকে, আইএসও ড্যাশ এটাই দিলাম, প্রথমটাই একেবারে আইএসও ড্যাশ যেটা লেখা আছে একের আইএসও এটাই দিলাম। ওকে, তাহলে দেখেন আমার এখানেও কিন্তু চেঞ্জ হয়ে গেছে এখন। হ্যাঁ, ক্লিক করার পর ওকে দিয়ে দিলে এখানে আপনার সিলেক্ট হয়ে যাবে। ঠিক আছে? ওকে, বুঝছেন তো নাকি? তাহলে সাপোজ এখানে আমি আরেকটা আমি লাইন ট্যাবটা বোঝানোর জন্য কিছু চেঞ্জ করতেছি। যদি আমাদের ডোর উইন্ডো এগুলোতে কি সাধারণত সব কন্টিনিউয়াসই থাকবে, আমি অন্য একটা লেয়ার ক্রিয়েট করতেছি যেটার নাম দিচ্ছি আমি হিডেন লাইন, জাস্ট বোঝার সুবিধার্থে। হিডেন লাইন। দেন আমি কিন্তু আপনাদের বোঝাচ্ছি যে লাইন টাইপ, লাইন ওয়েট এগুলা কিভাবে কাজ করবে সেটার জন্য আমি এক একটা লেয়ার ক্রিয়েট করতেছি, এগুলো আপনাদের প্রজেক্টে নাও লাগতে পারে। ঠিক আছে? তো হিডেন লাইন নামে আমি একটা লেয়ার ক্রিয়েট করলাম, এটার কালার আমি একটু চেঞ্জ করলাম, চেঞ্জ করে আমি একটা গ্রিন কালার দিলাম। ওকে, কালার যে কোনো একটা আপনি চুজ করতে পারেন, সমস্যা নেই। কালার নিয়ে তো বিয়ে করার দরকার নাই। আমি কালার বা আলাদা কালার হবে এটা মনে রাখবেন, আর হচ্ছে লাইন টাইপ গুলো আমি আলাদা আলাদা দিচ্ছি। ঠিক আছে? যাতে আমরা বুঝতে পারি অ্যাকচুয়ালি কি হচ্ছে। ঠিক আছে? হিডেন লাইন দিলাম, নামটা কালারটা চেঞ্জ করলাম, এরপর কন্টিনিউয়াস আমরা লাইন টাইপটা একটু চেঞ্জ করি। লাইন টাইপে
এখানে আমি হিডেন নামের কিছু অপশন থাকবে, দেখবেন কোথায়, এই যে হিডেন, হিডেন, হিডেনের মধ্যে এখানে আবার অপশন আছে হিডেন, একটা আছে হিডেন, আরেকটা আছে হিডেন 0.5, আরেকটা হচ্ছে হিডেন 2, মানে 2 গুণ বড় ছোট এরকম কিছু বোঝাচ্ছে আর কি। আমি হিডেনটা দিলাম। এখানে আমরা যেটা কালারটা চুজ করব, এরপরে ইয়াটা কি অপশনটা ওয়ালটা সিলেক্টেড আছে, এরপর এন্টার দিলাম, কোথায় এন্টার হচ্ছে না, সাপোজ আমি এখানে একটা কালার চুজ করছি, ওকে। এরপর আমরা বলছি কি এন্টার দিলে নতুন লেয়ার ক্রিয়েট হয়, নতুন লেয়ার ক্রিয়েট হচ্ছে না কেন বলেন তো? এই যে নতুন লেয়ার যখন আমি এন্টার দিলে তো নতুন লেয়ার ক্রিয়েট হবে, দেখেন যে লেয়ার ছিলাম সিলেক্টেড ওইটার উপরে এন্টার দিলে ওইটার কালারটা অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে, মানে ওইটাই হয়ে যাচ্ছে আর কি। পরবর্তীতে আমাদের চেঞ্জ করতে হবে, হ্যাঁ সব ওইটা ওই ওই লেয়ারটার প্রপার্টিসটা এখানে থাকে আর কি। তো এটা হচ্ছে আমাকে প্রথমে সবগুলা এন্টার করে দিয়ে কি লেয়ার ক্রিয়েট করে দিয়েছে, কালার চেঞ্জ করে নাই, কোনো লাইন টাইপ চেঞ্জ করে নাই, তাই না? তো হিডেনের কালার চেঞ্জ করছেন, হিডেন চেঞ্জ করছেন, এখানে লাইন টাইপ, হ্যাঁ লাইন টাইপ, লাইন টাইপে এসে হিডেন দেন, মানে আমি কিন্তু চেঞ্জ করতেছি, হ্যাঁ হ্যাঁ কন্টিনিউ, ওই যে লাইন টাইপে ক্লিক করে ওখানে ক্লিক করে হিডেন সিলেক্ট করবেন। হ্যাঁ হ্যাঁ বুঝি নাই, আরো আছে আর কি, যে কোনো একটা ইয়ে করেন, হিডেনটা হিডেন হিডেন 0.5x 2x থাকার কথা। ট্যাক্সের ট্র্যাক না, ট্র্যাক না, আমি একটা একটা দেন, একটা একটা দিয়ে আমি কয়েকটা দেখতেছি, কারণ নাইলে বুঝবেন না, লাইন টাইপ লাইন ওয়েট এগুলো বুঝবেন না, আমি যেভাবে দিচ্ছি তাইলে আমার সাথে মিললে কি আপনারা মিলাইতে পারবেন, ঠিক আছে। আমি চারটা চারটা দিব, যে আমি যেমন এখানে দিলাম ড্যাশ ড্যাশ দিলাম, হিডেন দিলাম, ঠিক আছে। আরেকটা আমরা ক্রিয়েট করি আর কি, যেমন লেয়ার 1 কে আমি এখানে ট্র্যাক না দিয়ে আমি গ্যাস লাইন দিলাম, ঠিক আছে, গ্যাস লাইন, হ্যাঁ হিডেন পাবেন, এই যে যখন ক্লিক করবেন তখন দেখবেন এই যে এগুলা এ বি সি ডি ই এফ জি এইচ এভাবে থাকবে, ঠিক আছে। এগুলা কি ট্যাক্স অর্ডারে থাকবে, এ বি সি ডি ই এফ জি এইচ, দেখেন হিডেন, এই যে হিডেন হিডেন 2 হিডেন 2x, আমি হিডেনটা দিলাম। এখন আমি গ্যাস লাইন দিছি, গ্যাস লাইনের জন্য গ্যাস লাইনেরটাই সিলেক্ট করতেছি, গ্যাস লাইনের জন্য কোথায়, এখানে গ্যাস লাইন আছে, আছে এই যে গ্যাস লাইন আছে না, আছে। তাহলে চারটা আমি লাইন টাইপ চেঞ্জ করছি, সবাই একটু লাইন টাইপটা চারটা ক্রিয়েট করতে চাচ্ছি, খুব ইজি প্রসেস। যেমন এখানে আমি সবগুলোর নাম দিয়ে রাখছি, আমি একটা লেয়ার ক্রিয়েট করলাম, ঠিক আছে, যে আমার লেয়ার ক্রিয়েট হয়ে গেছে। একটু লেয়ার ডিলিট করাটা শিখি, একটু সবাই দেখেন, দেন আমি লেয়ার, আমি সাপোজ এখন বুঝি না, দেখেন এটা সিয়া দিবেন, কোন একটা লেয়ার ডিলিট করার ব্যাপারে কিছু নির্দেশনা আছে, দেখেন যে আমি এখন এখানে গ্যাস লাইনটা সিলেক্ট করে সাপোজ কোনো কারণে আমি গ্যাস লাইনটা ডিলিট করতে চাচ্ছি, ঠিক আছে, ডিলিট করার জন্য উপরে কিন্তু অপশন আছে এখানে, আমি এটা হচ্ছে নিউ ক্রিয়েট করার জন্য, আর এটা হচ্ছে কি লেয়ার ডিলিট করার জন্য। আমি যদি এখানে আসি দেখবেন এই যে এই 3 নাম্বার অপশনটা হচ্ছে লেয়ার ডিলিট করা অপশন, দেখেন হ্যাঁ অফ করতে হবে, একটু পিছনেরটা দেন, এটা হয়তো ইয়া দেখবেন কিবোর্ড দেখবেন, হ্যাঁ পিছনে একটা লাগে, পিছনে একটা লাগে, আচ্ছা দেন এই যে আমি গ্যাস লাইনটাকে ডিলিট করার জন্য এখানে ক্লিক করলাম, ঠিক আছে, ক্লিক করলে কিন্তু ডিলিট হয় না, এটা একটু খুব চারটা জিনিস বুঝতে হবে। দেখেন কি বলছে এখানে, the selected layer was not deleted, আমি ডিলিট করার জন্য দিছি কিন্তু কি বলতেছে আমাকে নট ডিলিট হয় না বলতেছে, কেন কেন ডিলিট হবে না, লেয়ার কখন কখন ডিলিট হবে না, the following layers cannot be deleted, তার মানে এই জিনিসগুলো থাকলে আপনি ওই লেয়ারটাকে কখনো ডিলিট করতে পারবেন না। প্রথম কি অপশন বলছে, লেয়ার 0, লেয়ার 0 কোনটা, ওই যে যেটা ডিফল্ট অবস্থায় থাকে অটোকেটের যে ডিফল্ট লেয়ার, সেটা কখনো আপনি ডিলিট করতে পারবেন না। এন্ড ড্যাপ পয়েন্টস, এই ড্যাপ পয়েন্টস লেয়ারটা আমাদের এখানে আসে নাই, এটা হচ্ছে এটা অটোকেটের অটোমেটিক একটা লেয়ার ক্রিয়েট হয়, সেটা কিভাবে আসে আমি দেখাবো পরে, ঠিক আছে। তার মানে দুইটা জিনিস দেখলাম, এটা হচ্ছে অটোকেটের ডিফল্ট লেয়ার, একটা হচ্ছে 0 লেয়ার আর একটা হচ্ছে কি ড্যাপ পয়েন্ট লেয়ার। ড্যাপ পয়েন্ট লেয়ার কখন আসে কেন আসে এটা আমি দেখাবো। তারপরে দা কারেন্ট লেয়ার, কারেন্ট লেয়ার মানে কি, যে লেয়ারটা এখন অ্যাক্টিভ আছে, যে লেয়ারটা আমার অ্যাক্টিভ আছে, এখন কোন লেয়ারটা অ্যাক্টিভ আছে কিভাবে বুঝবো, তাই না?
কোন লেয়ারটা অ্যাক্টিভ আছে কিভাবে বুঝবো? আমি যদি লেয়ার প্রপার্টিজ ম্যানেজারে আসি, আমি লেয়ার প্রপার্টিজ ম্যানেজারে আসলাম, আমার এখানে দেখেন কোনটাতে ঠিক দেয়া আছে, গ্যাস লাইনে, তার মানে আমার এটা অ্যাক্টিভ লেয়ার। ওকে, এখন এটা আরেকটা ওয়ে আছে, দেখেন আমার এখানে কোনটা কোন জিনিসটা লেখা আছে, গ্যাস লাইন লেখা আছে, তার মানে এখানে যেটা লেখা থাকবে সেটা হচ্ছে আমার কারেন্ট লেয়ার। ওকে, তাহলে কারেন্ট লেয়ার যেটা সেটাও সে কি করবে না, ডিলিট করবে না, একটা প্রসেস, একটা পদ্ধতি, ঠিক আছে। এখন আমি এই যে আমি বলছিলাম যে ডাবল ক্লিক করা যাবে না, ডাবল ক্লিক করলে কি হয়, কোন একটা লেয়ারের উপর যদি আমি ডাবল ক্লিক করি তখন ওই লেয়ারটা কারেন্ট লেয়ার হয়ে যায়। তার মানে কি, আমার ওই লেয়ারটা এখন দেখেন এই যে লেয়ার 1টা কারেন্ট লেয়ার হয়ে গেছে। তার মানে এখানে ডাবল ক্লিক করতে পারি অথবা আমরা এখান থেকেও চেঞ্জ করতে পারবো। এই যে এখানে এসে লেয়ার প্রপার্টিস এর পাশে যে ইয়েটা আছে এখানে এসে যদি আমি এখন গ্যাস লাইন করে দিই, তাহলে আমার এখানে লেয়ারটা এখন কারেন্ট লেয়ার কোনটা, গ্যাস লাইন। আমি যদি এখানে এসে দেখি এটা ঠিক চিহ্ন করছে কোথাতে, তার মানে ওই লেয়ারটা আমি কি করতে পারবো না, ডিলিট করতে পারবো না। ওকে, এখন আমার লেয়ার 1টা কি না, লেয়ার 1টা কি কারেন্ট লেয়ার না, কিভাবে বুঝতেছি, আমার এখানেও লেয়ার 1 লেখা নাই, এখানে ঠিক দেয়া নাই, ঠিক আছে। এখন সাপোজ আমি এখানে লেয়ার 1টা দিলাম, এখানে একটা লাইন ড্র করলাম, এই লাইনটা কোথায় ড্র করছি, লেয়ার 1 এ, তাই না? তাহলে এখন এসে আমি লেয়ার 1টাকে কারেন্ট লেয়ার, আমি গ্যাস লাইনটাকে কারেন্ট লেয়ার করলাম, এই যে লেয়ার 1কে ডাবল ক্লিক করে সিলেক্ট করছি, এরপর এখানে ক্লিক করলাম, তাও কি আমাকে ওই মেসেজটা দিচ্ছে, তাই না? এই লেয়ার 1টা কি জিরো আর ড্যাপ পয়েন্ট লেয়ার না, তাই না? এই 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 ইয়াতে অপশনে পড়তেছে না। আমার লেয়ার 1টা কি কারেন্ট লেয়ার না, তাই না? কারেন্ট লেয়ার না। আমার এই যে এটা কিন্তু লেয়ার 1টা কি না, কারেন্ট লেয়ার না। তাইলে আমি ডিলিট করতেছি, তাও ডিলিট হচ্ছে না, কেন ডিলিট হচ্ছে না? 3 নাম্বার অপশন কি বলতেছে, লেয়ার্স কন্টেইনিং অবজেক্ট, তার মানে যে লেয়ারে কোনো কিছু আঁকা আছে, ঠিক আছে, যে লেয়ারে কোনো কিছু কি করা আছে, আঁকা আছে। যেমন আমি এই যে একটা লাইন এখানে আঁকছিলাম, এটা কোন লেয়ার আঁকছি, লেয়ার 1 এ আঁকছি, ঠিক আছে। তার কারণে এখন যদি আমি এটাকে ডিলিট করে দিলাম, ঠিক আছে, এখন এসে যদি আমি লেয়ার 1 কে ডিলিট করতে চাই, তাহলে সে কি হয়ে গেছে, ডিলিট হয়ে গেছে, ঠিক আছে। বুঝতে পারছেন তো নাকি? কখন আপনি অনেক সময় হতে পারে যে আপনি একটা লেয়ার ডিলিট করতে যাচ্ছেন কিন্তু ডিলিট হচ্ছে না, তাহলে বুঝবেন যে ও ওই অপশন গুলোর মধ্যে পড়তেছে। তাহলে এখানে জিরো লেয়ারটা আছে, ড্যাপ পয়েন্ট লেয়ারটা নাই কেন, তাই না? এটা কখন আসে, যদি আপনি কোন একটা ড্রয়িং করেন, কোন একটা প্রজেক্টের ড্রয়িং করছি, সাপোজ এটাতে আমি প্রজেক্টের ড্রয়িং করছি, এখানে আমার ড্যাপ পয়েন্ট লেয়ারটা নাই, তাই না? এটা যদি আমি এইখানে কি করি, ডাইমেনশন চেক করি, সাপোজ এই যে আমি এটার ডাইমেনশনে ক্লিক করলাম, ক্লিক করার পরে এখান থেকে এই পর্যন্ত আমি একটা ডাইমেনশন, জাস্ট ডাইমেনশন দেখতেছি, ঠিক আছে। এখানে এই যে লেয়ারের কারণে কিন্তু গ্যাস লেখা চলে আসতেছে, তাই না? দেখছেন আমার গ্যাস লাইন, গ্যাসের লেয়ার আছে সেজন্য গ্যাস টেপটা আসতেছে। আমি এটা একটু ডিলিট করি, আগে আমি অন্য একটা লেয়ারে যাই, ওয়াল লেয়ারে একটা ডাইমেনশন দেখি, আমরা ডাইমেনশনের জন্য লেয়ার ক্রিয়েট করব। এখান থেকে আমি এখানে ডাইমেনশন চেক করলাম, ওকে, এখান থেকে এখানে দুইটা ডাইমেনশন আমি চেক করছি, ওকে, এরপর সেভ করলাম। দেখেন এখন আমার এখানে লেয়ারটা, একটা লেয়ার অটোমেটিক চলে আসছে, এই যে লেয়ারটার কথা বলছিলাম, আসছে না? হ্যাঁ, এটা কখন আসবে, যখন আপনি কোন একটা ডাইমেনশন চেক করবেন, ডাইমেনশনের জন্য কোনো লেয়ার ক্রিয়েট করা ছাড়া। আমি ডাইমেনশনের জন্য কোনো লেয়ার ক্রিয়েট করছি, করি নাই, তখন যখন আপনি ডাইমেনশন চেক করবেন এই ড্যাপ পয়েন্ট লেয়ারটা অটোমেটিক ক্রিয়েট হয়ে যায়, ঠিক আছে। এটা আমাকে ক্রিয়েট করতে হয়েছে, হয় নাই। তো এই দুইটা কিন্তু অটোমেটিক লেয়ার। এই ড্যাপ পয়েন্ট লেয়ারের কিছু অসুবিধা আছে, অথবা আমরা ওই অসুবিধাটাকে সুবিধায় রূপান্তর করতে পারবো পরে, ঠিক আছে। তাহলে ড্যাপ পয়েন্ট লেয়ারের ব্যাপারটা বুঝছেন তো? কখনোই কোনো অবজেক্ট, কোনো কিছু আঁকার সময় একটা কথা শুনেন, এর আগে কথা শুনেন, কখনো আপনি যদি কোনো কিছু আঁকেন, কোনো কিছু ড্র করেন অটোক্যাডে, কোন অটোক্যাডের কোনো অবজেক্ট আপনি কখনো ড্যাপ পয়েন্ট লেয়ারে করবেন না, ঠিক আছে। মানে ড্যাপ পয়েন্ট লেয়ারে কোনো কিছু কি করা যাবে না, ড্র করা যাবে না। কেন যাবে না, এটাতে পরে আসি। আচ্ছা, এখন আমি এই যে ড্যাপ পয়েন্ট লেয়ারটা ক্রিয়েট হয়েছে, ঠিক আছে, ড্যাপ পয়েন্ট লেয়ারের কালার হোক যা হোক সব আমি এটাতে পরে আসি। তাহলে আমি দুইটা অপশন দেখলাম, আমরা কি কি করছি, আমরা লাইন টাইপ চেঞ্জ করলাম, কালার চেঞ্জ করছি। 3 নাম্বার অপশনটা হচ্ছে লাইন ওয়েট। দেন লাইন ওয়েটটা কি, লাইন ওয়েটটা হচ্ছে লাইনটা কত মোটা হবে, কত চিকন হবে, সেটাই আমরা এখানে ডিফাইন করে দিব। এখন এখানে সব কি আছে, ডিফল্ট আছে, তার মানে ডিফল্ট থাকা মানে হচ্ছে সবগুলা লাইনের থিকনেস সেম আসবে। এখন আমরা যখন প্রজেক্ট করি তখন, যে সাপোজ এই প্রজেক্টে আমি যদি খেয়াল করি সবগুলা লাইনের
থিকনেস মোটামুটি সেম দেখা যাচ্ছে, সেম মোটামুটি না সবই সেম দেখা যাচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি আমার এই প্রজেক্টে বিভিন্ন অবজেক্টের লাইন ওয়েট বিভিন্ন আছে। সেটা আমরা কখন দেখতে পারবো? আমি এখানে একটা লাইন ওয়েটের অপশন আছে, এটা এই যে এটা অন করলে তখন বুঝতে পারবো। এখন এখন কি সব সেম দেখা যাচ্ছে নাকি ওয়ালটা একটু মোটা দেখা যাচ্ছে? মোটা দেখা যাচ্ছে না? দেখেন আমরা কেন ব্লাইন্ড, এটা নিয়ে আমি পরে আসতেছি, আমি একটু জাস্ট আগে বুঝাই আর কি। দেন আমরা যখন প্রিন্ট দিব, এই যে প্ল্যানের মধ্যে চাই যে ওয়ালের যে লাইনটা এটা একটু মোটা আসুক, একটু কি একটু থিকনেস বেশি আসুক। কেন? কারণ প্ল্যানের মধ্যে যে প্রায়োরিটি পাবে, আমাদের প্ল্যানের ক্ষেত্রে আমরা প্রায়োরিটি দিই কাকে? ওয়াল লাইনকে, ঠিক আছে? তাহলে যখন আমি প্রিন্ট দিব সে যাতে একটু কি আসে, থিকনেস বেশি আসে, সে কারণে এটাকে একটু মোটা রাখছি। কিন্তু আদার্স এই যে ডাইমেনশনের এটা কি মোটা হয়েছে? আমার এই যে ফার্নিচারের এগুলা কি মোটা হয়েছে? এগুলা একটু চিকন আছে, তাই না? তো আমাদের প্রায়োরিটি যে ড্রয়িং এ যে অবজেক্টটার প্রায়োরিটি থাকবে, সেই অবজেক্টের লাইন ওয়েটটা আমরা কি রাখি? বেশি রাখি বা বাড়ায় রাখি, ঠিক আছে? তো এখানে যদি খেয়াল করে দেখবেন আমার যে ওয়াল, এই যে ওয়ালের লেয়ারের এই যে এখানে কি দেওয়া আছে? ডিফল্ট লেখা আছে না অন্য কিছু লেখা আছে? 0.30 মিলিমিটার লেখা আছে, তাই না? দেখবেন অন্যান্য সবগুলার লেয়ারের থিকনেস মোটামুটি কম আছে, যেমন এখানে কলামেরটা আমরা একটু 0.30 রাখছি, অন্যান্য সব কি রাখছি? কম রাখছি। তার মানে যে ড্রয়িংটা আপনি করতেছেন ওই ড্রয়িং এ কোন অবজেক্টকে প্রায়োরিটি দিচ্ছেন তার বেসিসে আপনি তার লাইন ওয়েটটা কি রাখবেন? বেশি রাখবেন, ঠিক আছে? তাহলে আমরা এখানে একটু আসি আমাদের এটাতে, এই যে ওয়ালে আসলাম, কন্টিনিউয়াস এর পরে লাইন ওয়েটের যে ডিফল্ট লেখাটা আছে এটার উপর ক্লিক করেন একটা। ক্লিক করার পর দেখবেন লাইন ওয়েটের একটা একটা চুজ করার অপশন আসবে, এখানের মধ্যে ডিফল্টের পরে অনেকগুলো অপশন আছে। তো এর মধ্যে আমি আমাদের ওয়ালের জন্য কত, সাধারণত আমরা ওয়ালের জন্য এটাই রাখার চেষ্টা করি আর কি, 0.30 মিলিমিটার। এরপরে তার মানে প্ল্যানে অন্যান্য অবজেক্ট গুলার লাইন ওয়েটটা আমরা কি রাখবো? একটু কম রাখবো। সাপোজ ডোরেরটা একটু কম রাখতে পারি, উইন্ডোরটা একটু কম রাখতে পারি, এভাবে এভাবে অন্যান্য গুলো আমরা কম রাখবো। যেটা যেমন আমি কলাম এবং ওয়ালকে কি রাখছি? মোটা রাখছি, তাই না? ঠিক সেম এখানে আপনি কি করে দিতে পারেন? লাইন ওয়েটটা ডিফাইন করতে পারেন, ঠিক আছে? তাহলে আমি 0.30 দিলাম, ওকে দিলাম। দেন আমি এখানে ওয়ালেরটা 0.30 দিয়ে চেঞ্জ করছি, ঠিক আছে? ঠিক সেম অন্যান্য গুলা যেগুলো আমি চেঞ্জ করছিলাম এগুলো একটু চেঞ্জ করে দেন যাতে আমি বুঝতে পারি লাইন ওয়েটটা চেঞ্জ হচ্ছে কিনা। হিডেনেরটাতে ক্লিক করে আমি 0.18 দিলাম জাস্ট বোঝার জন্য। গ্যাস লাইনটাতে ক্লিক করে আমি 0.13 দিলাম। এরপর আরেকটা কি ছিল আমাদের? বাউন্ডারি ওয়াল। বাউন্ডারি ওয়ালে ক্লিক করে আমি 0.18 দিলাম, 0.18। হিডেনটা 0.2 দিলাম আর কি, ঠিক আছে? ভেরিয়াস দিলাম। কিন্তু যখন কাজ করব তখন মনে রাখবেন প্ল্যানের ক্ষেত্রে আমরা কত রাখবো? ওয়ালের ইয়া কত রাখবো? 0.30, 30 না, 0.30 মিলিমিটার। হ্যাঁ, কোনটা? ট্যাক্স নিয়ে তো আমরা আপাতত যাচ্ছি না, ঠিক আছে? টেক্সটের ইয়েটা কি? এটা আমরা প্রপার্টিসে যখন যাব এখানে টেক্সটের জন্য লাইন আসবে না, তাই না? টেক্সটটা কি না? কোনো লাইন না, সেক্ষেত্রে এটা তেমন বেশি কি করবে না, মানে ইফেক্ট করবে না। লাইন মানে কি? যখন আমরা কোনো একটা অবজেক্ট আঁকবো সেটা লাইনের কোনো কিছু হইলে, যেমন আমরা বাউন্ডারি ওয়াল আঁকবো, বাউন্ডারি ওয়ালে কি থাকবে? লাইন থাকবে। যেমন আমরা ওই যে গ্যাস লাইন, এটা একটা লাইন থাকবে, কিন্তু ডোর উইন্ডো এগুলোতে কি থাকবে? লাইন থাকবে না। কিন্তু ট্যাক্সে তো কোনো লাইন থাকবে না, ট্যাক্সে তো ট্যাক্স লিখবো। সেক্ষেত্রে ওই জন্য ওই যেমন এই যে ডোর, সাপোজ ডোরেরটা আমরা এখানে কি একটু কম রাখবো, 0.18 এরকম করে রাখবো আর কি, ঠিক আছে? তারপরে উইন্ডো জাস্ট আমি আহ দেখানোর সুবিধার্থে কয়েকটা চেঞ্জ করছিলাম। আমরা 4টা লাইন ড্র করব এখন 4টা অপশন দিয়ে। সবার তো আছে নাকি? বাউন্ডারি ওয়াল, তারপরে আমরা কি করছি? আমি বলছিলাম গ্যাস লাইন, হিডেন লাইন আর ওয়াল, এই চার ধরনের কালার দিছি আমি, 4 ধরনের লাইন ওয়েট দিছি। দিছেন? লাইন ওয়েট দিছি। আচ্ছা, আরেকটা প্রশ্ন আসতে পারে সবার যে স্যার আমরা তো ইউনিট সেট করছিলাম কিসে? ফিট ইঞ্চিতে, তাই না? কিন্তু এখানে মিলিমিটারে কেন দেখাচ্ছে, তাই না? হইতে পারে। তো এটার সাথে ওটার কোনো রিলেশন নাই। হ্যাঁ, কেউ যদি চান যে এটা ইঞ্চিতে দেখাক সেটা আমরা চেঞ্জ করতে পারবো। যে এখানে আমরা যেমন আমরা অভ্যস্ত হয়ে গেছে যে 0.30 মিলিমিটার রাখি, এটা 0.18 রাখি। এখন যদি আমি এটাকে ইঞ্চিতে নিয়ে যাই তখন আমার জন্য আবার কি কোনটা কি ছিল এটা মনে রাখাটা একটু টাফ হবে। তো তাই সেটা আমরা দেখতে পারবো, এটাকে চাইলে আমরা ইঞ্চিতেও নিয়ে আসতে পারবো। করছেন? 4টা করছেন? হ্যাঁ,
এখন আমরা চারটা লেয়ারে চারটা লাইন ড্র করব। সবাই তো লাইন ড্র করতে পারে নাকি? আমরা এখন এখন আমরা আমরা কোন লেয়ার আছে এখন? সবাই ওয়াল লেয়ার আছেন, ওয়াল লেয়ার। এখানে এখানে ক্লিক করে আপনার ওয়াল লেয়ারটাকে ক্লিক করে সিলেক্ট করে দেন। ওয়াল লেয়ার করছেন নাকি? এবং এই যে লেয়ার প্রপার্টিস এর এটা আসছে না, এবং মাথায় খেয়াল রাখবেন যে এই প্রপার্টিস এর এখানে সব বাই লেয়ার আছে কিনা, এখানে কোনো কিছু চেঞ্জ করবেন না আপাতত, ঠিক আছে? যখন আপনি এখানে লেয়ার চেঞ্জ করবেন এখানে সবগুলা বাই লেয়ার লেখা আছে কিনা সেটা খেয়াল রাখবেন, ঠিক আছে? হ্যাঁ কি কি নাই যে আমি প্রথমে সবাই যে ওয়ালটা আঁকছেন আপনি আপনার লেয়ারটা আমার সাথে মিলতে হবে নেসেসারি না, আপনার কালারটা বা লাইন ওয়েট এগুলা চেঞ্জ করবেন। আমি যেমন কি কি দিছি ওয়ালে, ওয়ালে কত দিছি? ওয়ালে 0.30 দিছি, ঠিক আছে? সবাই ওয়ালে 0.30 দিছেন তো নাকি? হ্যাঁ। এরপরে আমি বাউন্ডারি ওয়ালে 0.18 দিছি, দিছেন? এরপরে আমি গ্যাস লাইনটা দিছি 0.13, এরপরে হিডেন লাইনটা দিছি 0.20, আমি 0.20 থাকে আর কি, ঠিক আছে? 0.20, ওকে? ওখানে দিতাম, আমরা এখানে চেঞ্জ করতে পারবো। যেমন আমি এখানে আমি সাপোজ প্রথমে বাউন্ডারি ওয়াল দিয়ে শুরু করতে যাচ্ছি, ঠিক আছে? তাহলে আমি এখানে কি করে দিব, বাউন্ডারি ওয়ালে ক্লিক করলে বাউন্ডারি ওয়ালটা কি হয়ে যাবে, এইটা ওখানে গিয়ে ডাবল, এখানে এসে ডাবল ক্লিক করার থেকে এটা ইজি প্রসেস, ঠিক আছে? আরো অনেক প্রসেস আছে, আমরা আস্তে আস্তে দেখবো আর কি। এখানে হ্যাঁ, যে লেয়ারে আঁকবেন সেই লেয়ারটা এখানে সিলেক্ট করে দিবেন, ঠিক আছে? তো ওইটা হচ্ছে এখানে থাকা অবস্থায় ডাবল ক্লিক করলে সে ওখানে চেঞ্জ হয়ে যাবে। যেমন আমি এখানে গ্যাস লাইনে ডাবল ক্লিক করলে এই যে গ্যাস লাইন হয়ে গেছে অটোমেটিক। কি তো এখানে আমরা আমরা এখান থেকে না করে এটা অ্যাক্সেস এখান থেকেই করি। লেয়ার চেঞ্জ করার জন্য এই লেয়ার এই ট্যাবটাকে আমরা ইউজ করি। তাহলে আমি বাউন্ডারি ওয়ালে আসলাম প্রথমে, সবাই বাউন্ডারি ওয়ালে আসছেন? হ্যাঁ, বাউন্ডারি ওয়ালে এসে জাস্ট আমরা একটা 100 ফিটের একটা লাইন আঁকি। লাইন কমান্ড নেবেন, অর্থ মোড অন করবেন, এরপরে এখান থেকে আমি 100, এটা ক্যান্সেল করে দেন, ওটা দেখতে হবে। হ্যাঁ হ্যাঁ, ক্লিক করতে বলি না এখন আপনাদেরকে, এই যে এই অপশন গুলাতে, ঠিক আছে? যে বাউন্ডারি ওয়ালের ওই জায়গায় এটাতে ক্লিক করা আছে কিনা দেখো, এটা লাইটটা অফ হয়ে গেছে কিনা। হ্যাঁ, ক্লিক করেন ওটাতে একটা, এটা আসতেছে, এটা পরে। এই জন্য বললাম কি, আমি প্রথমে বলছি যে আমি এগুলা নিয়ে পরে আসতেছি, এই চারটা অপশন নিয়ে এখানে কোনো ক্লিক করা যাবে না বলছিলাম, ঠিক আছে? করছেন? এখন এখন তো হচ্ছে নাকি? হ্যাঁ হ্যাঁ, এটা এই যে দেখেন এখানে এই সবগুলা কি ইয়েলো হয়ে আছে, তার মানে এগুলা সব কি আছে, অ্যাক্টিভ আছে, ঠিক আছে? কোনোটা থেকে যদি ক্লিক করেন সে অফ হয়ে যাবে। এটা নিয়ে আমি পরে আসি। আগে সবাই যে কোন চারটা লেয়ারে চারটা লাইন ড্র করেন। আমি প্রথমে বাউন্ডারি ওয়ালে আসছি, বাউন্ডারি ওয়ালটাকে সিলেক্ট করছি ও লেয়ারটা, এরপরে লাইন কমান্ডে এসে এখানে একটা ক্লিক করছি, এরপরে 100 ফিট। তাড়াতাড়ি করেন, এগুলো কিন্তু খুব নরমাল জিনিস, এখানে টাইম চলে গেলে সমস্যা। এন্টার দিলাম, ওকে, এসকেপ দিলাম। তাহলে এখানে আমি দেখেন এই যে আমি বাউন্ডারি ওয়ালের এটা কি দিছিলাম, বাউন্ডারি ওয়ালের প্রপার্টিসটা কি ড্যাশ ড্যাশ ছিল, তাই না? তাহলে ড্যাশ ড্যাশ আসতেছে, তাই না? কালারটাও আসছে, ড্যাশ ড্যাশটাও আসছে, ঠিক আছে? এরপরে আমি এরপরে আসলাম গ্যাস লাইনে, ঠিক আছে? গ্যাস লাইনে আসলাম, এরপর আবার লাইন কমান্ড নিলাম, একটু নিচে করে আমি একটা ক্লিক করে আবার 100 ফিটের একটা লাইন আঁকি, 100 ফিট, এন্টার করলাম। হ্যাঁ হ্যাঁ, মানে প্রত্যেক চারটা দিয়ে চারটা ড্র করেন। দেখেন এই যে আমার প্রপার্টিস অনুযায়ী আসতেছে কিনা আমি চেক করতেছি, দেখছেন? গ্যাসে কিন্তু হ্যাঁ হ্যাঁ, এখানে এই যে এখানে উপরে আগে গ্যাস লাইন সিলেক্ট করে দিবেন এখানে, ঠিক আছে? গ্যাস লাইন আনবেন, তারপর করবেন, ওকে? এরপর হিডেন লাইন সিলেক্ট করলাম, এখন হিডেন লাইনে একটা লাইন ড্র করতেছি আমি 100 ফিটের, এন্টার করলাম, এসকেপ দিলাম, ওকে? দেন এটাও একটু, এটা কি, এটা আমি হিডেন লাইনটা হিডেন সিলেক্ট করছিলাম, তাই না? একটু কাছাকাছি করবেন, পাশাপাশি করবেন, বেশি দূরে না আর কি, ঠিক আছে? একটু কি করবেন, কাছে কাছে করবেন যাতে বুঝতে সুবিধা হয়। এরপরে নেক্সট হচ্ছে আমরা ওয়াল লেয়ারে একটা লাইন ড্র করব।
মানে যে লাইনগুলো 4টা লাইন ড্র করবেন এবং 100 ফিটই করেন, তাহলে আমাদের কি একদম লাইনগুলো ইয়ে থাকবে আর কি। 4টা লাইন আমি ড্র করছি, দেখেন আমার 4টা লাইনে 4টা অবজেক্টের এরকম হচ্ছে। আমি 100 ফিটে রাখার পরে দেখেন আমি একটু জুম করলে আমার গ্যাস লেখাটা দেখা যাচ্ছে, হ্যাঁ একটু একটু দেখা যাচ্ছে তাই না, একটু জুম করলে হয়তো বড় দেখা যাচ্ছে, কিন্তু আমি চাচ্ছি আমার এই 100 ফিটের মধ্যে গ্যাস লেখাটা একটু বড় হয়ে দেখা যাক। একটু আগে খেয়াল করেন এদিকে সবাই। এরপরে এই যে এখানে এখানে যে ডট ডট গুলো আছে, ডট ডট গুলো একটু বেশি ছোট, আমি চাচ্ছি ডট ডট গুলো একটু বড় করতে। তাহলে এটা কিভাবে করবো? এরকম হইতে পারে আপনার যখন কাজ করবেন তখন এরকম হতে পারে যে আপনি লাইন টাইপ লাইন ওয়েট দিছেন, এখানে এগুলা বড় করে সলিড লাইনে তো কোনো কিছু লাগবে না তাই না, সলিড লাইন তো সলিড লাইন, কিন্তু এগুলা হয়তো আমি এটাকে একটু বড়, এই যে এখান থেকে এটা এভাবে 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 একটু বড় করে দেখাতে চাচ্ছি, আর এখানে গ্যাস লাইনটা হয়তো এরকম এভাবে বড় করে লেখা দেখাতে চাচ্ছি, ঠিক আছে। এটা হচ্ছে, এটা চেঞ্জ করার জন্য আমাকে লাইন টাইপ স্কেল চেঞ্জ করতে হবে। কি কি চেঞ্জ করতে হবে? লাইন টাইপ স্কেল। দেন একটু আগে খেয়াল করেন, এগুলো খুব বেসিক জিনিস, তো আমি আপনাদের পরবর্তীতে হয়তো এগুলো আমি তেমন কথা আসবে না, আমরা যখন একবার দেখা দিব তখন যাতে পরবর্তীতে আপনার মাথায় থাকে। আমি একটু এই যে প্রপার্টিজ যখন বলছিলাম, প্রপার্টিজ সবগুলা কি বাই লেয়ার রাখতে বলছিলাম তাই না, বাই লেয়ার রাখতে বলছিলাম। আমি এখন একটাকে সিলেক্ট করে প্রপার্টিজ প্যালেট, এই যে প্রপার্টিজ এটাতে ক্লিক করলে প্রপার্টিজ প্যালেটটা আসে। আমি প্রপার্টিজ, এই যে প্রপার্টিজটাও ঠিক সেম, অথবা প্রপার্টিজ এর শর্টকাট হচ্ছে পিআর, কি কত কি পিআর অথবা সিএইচ। আমি এটা একটু ক্যান্সেল করে আগে, ঠিক আছে। আমি প্রপার্টিজ চেক করব সাথে সাথে, এই যে পি আর লিখে এন্টার করলে কি এটা এখানে ডট হবে না সরাসরি, আমি ডট করলাম, আমি ডান পাশে ডট করি, তাইলে এটা সুবিধা হবে, দুইটা দুই পাশে থাকলে আমার জন্য, ঠিক আছে। এটাকে আমি অটো হাইড করে দিলাম। তাহলে দুইটা জিনিস আমি দেখাচ্ছি সাথে সাথে। একটা লেয়ার প্রপার্টিস এর কাজ শেষ আমাদের। আমি বলছিলাম যখন লেয়ার এই লাইনগুলো আঁকছি আমার সব প্রপার্টিস এ কি লেখা আছে, বাই লেয়ার থাকবে, তার মানে লেয়ারের প্রপার্টিস অনুযায়ী আসবে। এখন আমি এটাকে একটা সিলেক্ট করে যদি প্রপার্টিস দেখি, এটাকে একটু বড় করলাম আমি, এখানে একটা অপশন আছে লাইন টাইপ স্কেল, অন্যান্য সব দেখেন কালার কি আসছে, কালার কি লেখা আসছে বাই লেয়ার, তাই না। তাহলে লেয়ারের নাম কি বাউন্ডারি ওয়াল, লাইন টাইপটা কি ওই যে ডট ডট, তাই না, ওটা এই জিনিসগুলা লেয়ার থেকে আসছে। কিন্তু এই যে লাইন টাইপ স্কেল এটা কি আছে ওয়ান, ডিফল্ট অবস্থায় সকল সকল সবকিছু লাইন টাইপ স্কেল ওয়ানই থাকে, ঠিক আছে, ওয়ান থাকে। এখন আমি এটা ওয়ান আছে, আমি বলছিলাম কি এটা একটু বড় করতে, সাপোজ এখানে আমি এটাকে ওয়ানটাকে এই যে ওয়ানে সিলেক্ট করে এটাকে করে দিলাম 10, এন্টার করলাম, দেখেন এই যে আমার ফাঁকাটা বড় হয়ে গেছে, দেখছেন। আগে যেটা ছিল আমি কন্ট্রোল জেড দিই, এই যে এই অবস্থায় আছে এরকম। আমি 100 ফিট তাই লাইনটা লাগছি, ওইটা সিলেক্ট করতে হবে অবশ্যই। এই যে আমি উপরের লাইনটা সিলেক্ট করছি তাই না, উপরের একটু দেখেন খেয়াল করেন, তারপরে করার চেষ্টা করবেন। যে আমি যে লাইনটা আঁকছিলাম বাউন্ডারি ওয়াল, এটার যে যে প্রপার্টিসে আছে ওয়ান, লাইনটা স্কেল কি আছে ওয়ান আছে। এখন আমার ওয়ান দিয়ে হচ্ছে না কেন, এটা একটু ছোট ছোট হয়ে আছে, আমি ফাঁকাটা একটু বড় করতে চাচ্ছি, তাহলে আমাকে কি বাড়াইতে হবে, লাইন টাইপ স্কেল বাড়াইতে হবে। এই যে লাইন টাইপ স্কেলে সাপোজ এখানে আমি দিলাম 10, 10 লিখে এন্টার দিলাম। প্রপার্টিস অবশ্যই যে এটা চেঞ্জ হয়ে গেছে, দেখছেন বড় হয়ে গেছে। তো ঠিক সেম আমি যদি গ্যাসটাকে সিলেক্ট করি, এই যে প্রপার্টিসে আসলাম, এটা লাইন টাইপ স্কেল কি 1, তাই না, প্রত্যেকটা আলাদা আলাদা সিলেক্ট করে করে দেখাচ্ছি আমি। এটাকে আমি করলাম সাপোজ 5, দেখেন এই যে গ্যাস লেখাটা একটু বড় হয়েছে। আরো যদি বড় করে আমি 50 করলাম, দেখেন এই যে কি হয়ে গেছে, 50 করার পরে গ্যাস লেখা আছে, হ্যাঁ 50 করার পরে গ্যাস লেখাটা নাই, আরো বড় হওয়ার কথা ছিল তাই না, বড় হয়ে আরো কি হয়ে গেছে একেবারে নাই হয়ে গেছে। কেন হয়ে গেছে, কারণ আমি একটু আগে ছোট করে দেখাই। এখানে 50-এর জায়গায় আমি একে সিলেক্ট করলাম, 50-এর জায়গায় আমি 20 দিলাম। এখন কয়টা আছে, দুইটা। তাইলে এখানে অ্যাকচুয়াল হচ্ছে কি, এই যে লাইন যখন আমার 20, তখন এইখানে এই লাইন আর এরপর গ্যাস এরপর এই লাইন, আমি যখন 50 দিচ্ছি এই একটা লাইন 100 ফিটের সমান হয়ে যাচ্ছে, ঠিক আছে। তার কারণে গ্যাস লেখাটা আর কি আসতেছে না। দুইটা কেস হতে পারে, একটা হচ্ছে ছোট হইতে পারে, একটা হচ্ছে বড় হইতে পারে, ঠিক আছে। তাহলে এটা সিলেক্ট করলাম আমরা, আমরা লাইন টাইপ স্কেল এখানে আমি 10 দিলাম, ঠিক আছে। তো এরকম আপনাকে কি করতে হইতে পারে, বিভিন্ন কাজে এটা বেশি লাগবে না, আমরা যে বললাম কিছু কিছু ক্ষেত্রে এটা লাগবে যে আপনার লাইন টাইপ স্কেল কি করতে হবে, চেঞ্জ করতে হবে। তাহলে এটা হচ্ছে একটা একটা অবজেক্টের লাইন টাইপ স্কেল চেঞ্জ করার অপশন। যেমন এটাকে আমি সিলেক্ট করলাম, এটা হচ্ছে আমার হিডেন লাইন, হিডেন লাইনের প্রপার্টিসে আসলাম, লাইন টাইপ স্কেল আছে 1, এখানে আমি করলাম 50,
দেন এটা অনেক বড় হয়ে গেছে। আবার আমি এখানে করে দিলাম 1, আবার ছোট হয়ে যাচ্ছে, তাই না? তো এরকম হইতে পারে যে কিছু কিছু ক্ষেত্রে আপনাকে লাইন টাইপ স্কেল বড় করতে হইতে পারে, কিছু কিছু ক্ষেত্রে লাইন টাইপ স্কেল কি করতে হইতে পারে। কখন? সাপোজ এই লাইনটা আমি কয় ফিট রাখছি, 100 ফিট রাখছি না? ঠিক সেম আমি, এটা কি ছিল, হিডেন লাইন। হিডেন লাইনে আমি একটা লাইন আঁকতেছি এখান থেকে এখানে 5 ইঞ্চি, 5 ইঞ্চি। কত ইঞ্চি আঁকছি? তাহলে 5 ইঞ্চি স্কেলের মধ্যে হিডেন লাইনে যে যে ডট ডট গুলো দেখা যাচ্ছে, এত জুম করার পরেও কি দেখা যাচ্ছে না? দেখা যাচ্ছে। এত জুম করতেছি তাও দেখা যাচ্ছে না, কিন্তু এটা 5 ইঞ্চি। তাহলে আমি এটা সিলেক্ট করলাম, এটাকে এই যে দেখেন, এটা লাইন টাইপ স্কেল 1, সাপোজ এখানে আমি করলাম 10। তাহলে কি বড় হচ্ছে? ডট ডট গুলো আসছে? আসে নাই। তাহলে এটাতে আসতে হলে কি করতে হবে? সাপোজ আমি আবার 1 করি, দেন এখন 1 এও আমার ডট ডটটা দেখা যাচ্ছে না। এই আবার সিলেক্ট করলাম, এখানে এখন আমি করে দিলাম 0.2, এন্টার করলাম। ঠিক আছে, তাও আসছে? আসছে না। যেহেতু এটা 5, এই যে এখন আসছে, মানে যেহেতু ইয়া ছিল, এখন কয়টা আসছে? 3টা ডট দেখা যাচ্ছে, তাই না? কিন্তু আমি যদি এটাকে 1 করে দিই, কি হয়ে গেছে? আবার সলিড লাইনের মতো হয়ে গেছে। কেন? কারণ এটা 5 ইঞ্চির ক্ষেত্রে এটা এত ছোট যে একটা ডট দেওয়ার অপশন কি, মানে ডট দেখানোর কোনো অপশন সে পাচ্ছে না। সেক্ষেত্রে আমাকে স্কেল কি করতে হচ্ছে? ছোট করতে হচ্ছে। দেখেন যে ডট দেখানোর জন্য এই 5 ইঞ্চি লাইনে ডট দেখানোর জন্য আমাকে 0.1 এর জায়গায় 0.2 করে দিলাম। মানে যে এখন ইয়েটা আসছে। আবার কিন্তু এখানে কি করছি? এখানে বড় করছি না ছোট করছি? এখানে কেন? এটা 100 ফিটের তুলনায়, 100 ফিটে যখন আমি আঁকতেছি তখন এই ডট ডট গুলা খুব ছোট ছোট দেখা যাচ্ছে, সেক্ষেত্রে আমাকে করতে হচ্ছে কি? বড়। তো সেক্ষেত্রে আমি প্রপার্টিস এসে এখানে একের জায়গায় করে দিলাম 10। ঠিক আছে? তাহলে আপনি যখন যখন বড় করবেন তখন ভ্যালু বড় দিবেন, আর যখন ছোট করবেন তখন পয়েন্টে আসবেন। ঠিক আছে? 0.5 দেওয়া মানে কি? অর্ধেক ছোট হয়ে যাওয়া। এভাবে ভ্যালুটা কমাইতে হবে। তো নেসেসারিলি সবসময় যে বড় করতে হবে তা না, কিছু কিছু ক্ষেত্রে আপনাকে কি করতে হতে পারে? স্কেল ছোট হয়ে, যেমন আমি বললাম ছোট জায়গায় আমি ডটটা দেখাতে চাচ্ছি, তখন আমি স্কেল বড় করে দিলে তো আরো বড় হয়ে যাচ্ছে, তাহলে ফাঁকা টাপ থাকবে না, তখন স্কেল কি করে দিতে হবে। বোঝাতে পারছি? তাহলে লাইন ওয়েট এবং লাইন টাইপ স্কেল কে কে বুঝছেন বা বুঝেন না কে কে বলেন? আচ্ছা, এখন এটা এটা আমরা কি করবো? যে বড় ছোট করে করে কি আমাদেরকে ইয়া করতে হবে আর কি। ওয়েটে যে, আচ্ছা ওয়েটটা এখনো বোঝা যাচ্ছে না। হ্যাঁ, আমি এটা বলিও না আপনাদের। দেখেন সবাই, এই যে 3 লাইনের মধ্যে আসেন, 3 লাইনে এসে লাইন ওয়েটটা ঠিক দেয়া আছে কিনা? হ্যাঁ, আছে। 3 লাইনে এসে লাইন ওয়েটটা ঠিক দেয়া আছে কিনা দেখেন, আছে না? হ্যাঁ, ঠিক দেয়া থাকলে এখানে একটা, এখানে এই লাইন ওয়েটের অপশনটা আছে, এই যে এটা আছে, এটা খুঁজে পাইছেন? হ্যাঁ, এখন এটা অফ আছে। তো আমরা তো বলছি বিভিন্ন বিভিন্ন লাইনের লাইন ওয়েট বিভিন্ন হওয়ার কথা। আমি 0.3 দিছি, 0.2 দিছি, তাই না? কিন্তু এটা আমার এখানে কিনা ভিজিবল না এখনো। তখন যখন কখন ভিজিবল হবে? যখন আমি এটাকে অন করব, এই যে লাইন ট্যাব লাইন ওয়েটটাকে অন করব। দেখেন এখন মোটা বোঝা যাচ্ছে। এই যে এটা অফ করে দিলে এটা ডিফল্ট সবগুলা সেম, কিন্তু এটাকে যখন আমি দিচ্ছি তখন এটা বলে অন্যান্য গুলা কি, আমার একটা কি ডিলিট করে দিচ্ছি আমি, মনে না। আচ্ছা, এখানে ঠিক সেম আমি একটু মোটা, আর একটু মোটা দেখাই যা, তাই তাহলে বুঝতে সুবিধা হবে। 0.302 কে আমি করে দিলাম 0.35। ওকে, এরপরে বাউন্ডারি ওয়াল কে করলাম জাস্ট বোঝার জন্য, আমি একটু বাড়াচ্ছি যাতে বুঝতে পারি যে আমার এটা চেঞ্জ হচ্ছে। ওকে, দেখেন এখন এখন বোঝা যাচ্ছে। ঠিক আছে, দেখছেন? এই যে এটা যদি অন না থাকে, সাধারণত আমরা কাজ করার সময়, এই কথা একটু, কাজ করার সময় আমরা এটা অফই রাখি। কেন? কারণ এটা যদি অন থাকে এরকম মোটা মোটা থিকনেসে কাজ করতে গিয়ে আপনার অসুবিধা হবে। কিন্তু যখন আমরা প্রিন্ট দিব তখন অটোমেটিক সে কি মোটা হয়ে প্রিন্ট আসবে। যখন প্রিন্টে যাব, দেখেন এখন আমার এটা এটা 0.30 এরকম দেখা যাচ্ছে, এটা 0.45 এরকম মোটা দেখা যাচ্ছে। এটা যদি অফ করে দিই সব আবার সেম হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো এটা হচ্ছে লাইন ওয়েটটাকে বোঝানোর জন্য আমাকে এটা অন রাখতে হবে। যদি কোনো কারণে আপনি চেক করতে চান, এটা অন করে রাখবেন, অন করে তারপর দেখবেন যে আপনার লাইন ওয়েট অনুযায়ী চেঞ্জ হয়েছে কিনা। ঠিক আছে, বুঝতে পারছি? তো আমি কিন্তু অলরেডি প্রপার্টিসটাতেও চলে আসছে আর কি। কোন অবজেক্টের
প্রপার্টিস আমরা কি করতে পারি, চেঞ্জ করতে পারি। 0.30 রাখি আর কি, এটা আমরা এত মানে 0.45 দিলে তখন অনেক বেশি মোটা হয়ে যাবে, বুঝলেন না? 0.30 মোটামুটি কি স্ট্যান্ডার্ড থাকে, ঠিক আছে? মানে আমরা আমরা এই যে যেমন এটা 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 অনেক মোটা হয়ে গেছে না, এত মোটা দেয়, এটা ঠিক আছে যে এটা হচ্ছে 0.30। আমরা ওয়ালটা কত রাখছি, এই যে ওয়ালটা আমরা 0.30 রাখছি, এই যে 0.30 0.30 মানে প্ল্যান করার সময় আমরা ওয়ালটাকে 0.30 রাখবো। আর কলাম যেমন এখানে আমি দেখেছি, দেখেন এই যে এখানে ওয়াল এবং এই যে কলামের এই লাইনটা আমরা একটু মোটা রাখছি, আদার সবগুলা কি একটু থিকনেস কম, যাতে কি মানে প্রায়োরিটি পাই কে, প্ল্যানের মধ্যে প্রায়োরিটি পাবে, যে ড্রয়িং এ যাকে প্রায়োরিটি দিব তার থিকনেস আমরা কি বাড়াই দিব, লাইন লাইন ওয়েটটা আমরা বাড়াই দিব। ক্লিয়ার? আচ্ছা, আমরা আরেকটু কিছু আরেকটু জিনিস দেখে যাই আর কি। সাপোজ এই প্রজেক্টে আমি তো এখানে ওয়াল অলরেডি ড্র করে ফেলছি, তাই না? তাহলে এদিকে খেয়াল করেন, এগুলা সিম্পল জিনিস, আপনারা ভিডিওটা আবার রিপিট করলে বুঝতে পারবেন। এটা কিন্তু আমি ওয়াল আঁকছিলাম, তাই না, গত লাস্ট ক্লাসে। তো এটা কি ওয়াল লেয়ার আঁকছি? হ্যাঁ, না। আমি যদি একটা যে কোনো একটা সিলেক্ট করে দেখবেন, এটা হচ্ছে আমার তো লেয়ার ছিল একটাই, আমরা তখন লেয়ার ক্রিয়েট করি নাই। এখন তো আমি 0 লেয়ারে করে ফেলছি, আমার এখন টার্গেট হচ্ছে তাকে ওয়াল লেয়ারে নিয়ে যাওয়া। তাইলে কিভাবে নিব? অনেকগুলা প্রসেস আছে, তার মধ্যে সহজ প্রসেসটা কি, আমরা সাধারণত কি করি, এগুলা সবগুলাকে সিলেক্ট করি। সিলেক্ট করে এখন যদি আমি কি করে দিই, এখানে যে ওয়াল লেয়ারটা সিলেক্ট দিই, তাহলে কি অটোমেটিক ওয়াল লেয়ারে চলে আসবে সব, ঠিক আছে? এটা একটা পদ্ধতি, ঠিক আছে না, যে আমি যেটা আগে করি নাই, এখন থেকে আমরা যখন কাজ করব তখন কি লেয়ার অনুযায়ী কাজ করব। যখন ওয়াল আঁকবো তখন ওয়াল যে লেয়ারটা আমরা ক্রিয়েট করে রাখবো ওয়াল লেয়ারে আমরা আঁকবো, ঠিক আছে? তাহলে এখন সুবিধা দেখেন, আমি এখানে এটা অলরেডি আমি দেখাইছিলাম যে যদি লেয়ার অনুযায়ী কাজ করেন তাহলে আপনাকে অনেক বেশি সুবিধা দিবে কি সিলেক্ট করতে, তারপরে চেঞ্জ করতে, তারপরে লেয়ার অফ করতে, অন করতে, তাই না? যদি সব একই লেয়ারে থাকে, সাপোজ সব এই যে এগুলোকে সব সিলেক্ট করে আমি কি করে দিলাম, একটা লেয়ারে পাঠিয়ে দিলাম, সাপোজ আমি এটাতে পাঠিয়ে দিলাম, সব একই লেয়ারে হয়ে গেছে, তাই না? এখন কোনো কারণে যদি আমি কোন একটা লেয়ার, সাপোজ এখানে আমি ফার্নিচারটাকে অফ করতে যাচ্ছি, এখানেও ফার্নিচার আছে এখানেও ফার্নিচার আছে, কিন্তু তারা কি আলাদা লেয়ার না, এটা এটা কোন এখানে এই ড্রয়িং এর সবগুলো একটা লেয়ারে, আর এই ড্রয়িং এ কি আছে লেয়ার অনুযায়ী আছে। এখন আমরা যখন লেয়ারকে অফ করব, এখানে আমি ক্লিক করতেছি, সাপোজ এই যে ফার্নিচার, এটাতে এই যে টার্ন লেয়ার অন অর অফ, এটাতে ক্লিক করলাম, দেখেন এগুলা চলে গেছে, কিন্তু এখানে এগুলা গেছে, এগুলা ফার্নিচার গুলো আছে থেকে গেছে না? হ্যাঁ, তাহলে এই যে সুবিধাটা আমরা তখন আর পাবো না। যেমন এখানে আমি এখন অন করে দিলাম, তাহলে কি সব চলে আসছে। ঠিক সেম এখানে ট্যাক্স অফ করলাম, যে ট্যাক্স গুলা চলে গেছে, কিন্তু এখান থেকে কি ট্যাক্স গেছে? ট্যাক্স যায় নাই, তাই না? তাহলে এই যে সুবিধা অসুবিধা, মানে লেয়ারে কাজ করাটা সবসময় কি সুবিধা। যদি আপনি কোনো কারণে কোনো প্রজেক্টে লেয়ারে কাজ করতে ভুলে গেছেন, এমন মাঝে মাঝে অনেক সময় অনেক কাজ আমরা করে ফেলছি, উপরে লেয়ার চেঞ্জ করতে কি করেছি, ভুলে গেছি, পরবর্তীতে এটাকে চেঞ্জ করতে গিয়ে কি আপনাকে অনেক বেশি সময় কি হবে, এফোর্ট দিতে হয়। তো সে কারণে এমন ভাবে কাজ করবেন যাতে আপনি যেটা আঁকতেছেন সেটা ওই লেয়ার আঁকছেন কিনা কনফার্ম হবে, আগে লেয়ার চেঞ্জ করবেন। ইনকেস যদি লেয়ার চেঞ্জ করতে ভুলে যান তাহলে কি করবেন, আমরা তো অলরেডি বলছি যে লেয়ার চেঞ্জ করতে ভুলে গেলে কি আমরা যেটাকে যে লেয়ারে পাঠাতে চাই সেটাকে সিলেক্ট করে আমরা এখানে কি করে দিতে পারি, লেয়ার চেঞ্জ করে দিতে পারি। ওকে, একটা হচ্ছে এখান থেকে চেঞ্জ করতে পারি, আরেকটা হচ্ছে আমরা প্রপার্টিসে গিয়েও চেঞ্জ করতে পারবো। এখন যেহেতু প্রপার্টিস প্যালেট আমরা দেখাই ফেলছি, তাই না? দেন আমি এটাকে সিলেক্ট করলাম, এই যে আমার প্রপার্টিস প্যালেট আছে, তাই না? প্রপার্টিস প্যালেটের কি আছে, লেয়ারটা কি 0 আছে, তাই না? এখানে আমি সিলেক্ট করে ক্লিক করলে দেখবেন সব লেয়ার আসবে, এখানে আমি ওয়াল করে দিলে এগুলো আসে ওয়াল লেয়ারে চলে আসবে। মানে দুইটা প্রসেস, একটা হচ্ছে কি লেয়ার থেকে লেয়ার চেঞ্জ করা, একটা কি প্রপার্টিস এসে আপনি চেঞ্জ করতে পারবেন। অবশ্যই অবজেক্টে সিলেক্ট করতে হবে, সিলেক্ট না করে না। যেমন এখন আমি যদি চাই এই যে উপরে গ্যাস, এটা লেয়ার চেঞ্জ করে আমি ওয়াল করে দিলাম প্রপার্টিসে এসে, অথবা আমরা এখান থেকে করি, দেন এই যে গ্যাস লেখাটা চলে গেছে, তাই না? কি হয়ে গেছে, চলে গেছে, কেন? কারণ সে তার ওই ওয়াল, মানে এটা ওয়াল লেয়ারে চলে আসছে, ওয়াল লেয়ারের প্রপার্টিস অনুযায়ী হয়ে গেছে, ঠিক আছে? আবার যদি আমি এখানে চেঞ্জ করে এটাকে কি করে দিই, গ্যাস করে দিই, দেখবেন গ্যাসটা চলে আসছে, ঠিক আছে? ঠিক সেম আমরা কোন একটা লেয়ারের লাইন লাইন টাইপ স্কেল এখানে আমার বেশি আছে, সাপোজ আমি কমাইতে চাচ্ছি, আমি 5 দিয়ে এন্টার করে কি এটা ছোট করতে পারি।
তাহলে এক হচ্ছে লেয়ার ক্রিয়েট করা দেখলাম আমরা, লেয়ার কিভাবে ক্রিয়েট করবেন এবং কিভাবে অবজেক্টকে একটা লেয়ার থেকে আরেকটা লেয়ারে ট্রান্সফার করবেন এটা দেখলাম। আরেকটা হচ্ছে লাইন টাইপ স্কেল আমরা কিভাবে চেঞ্জ করব। আচ্ছা এরকম হতে পারে যে স্যার এখানে আমার 10টা লাইন আমি ড্র করছি, হিডেন লাইন ছিল না, হিডেন লাইনে করলাম। এখানে আমরা সবগুলার একসাথে লাইন টাইপ স্কেল চেঞ্জ করতে পারি কিনা এটা একটা ব্যাপার আছে না। সাপোজ আমি এখানে সবগুলাকে সিলেক্ট করলাম, সবগুলাকে সিলেক্ট করার পরে যে প্রপার্টিসে কিন্তু দেখাচ্ছে, প্রপার্টিসে কি দেখায়, লেয়ার কিন্তু ভ্যারিস মানে কি বিভিন্ন, তাই না? 4টা লাইন আছে, 4টা লেয়ার আছে না, তাহলে তো আলাদা আলাদা লেয়ার। এবং এখানে লাইন টাইপ স্কেলটাও কি বিভিন্ন, তাই না? এখন আমি যদি এখানে 1 করে দিই, ক্লিক করে 1 করে দিলাম, তাহলে সব কি হয়ে গেছে, সব আগের মতো চলে আসছে, তাই না? সব একসাথে। আর এটার একটা শর্টকাটও আছে, লাইন ট্যাপ স্কেল। লাইন ট্যাপ স্কেলের শর্টকাট হচ্ছে LTS। লাইন ট্যাপ স্কেলের শর্টকাট কি LT, মানে এই যে লাইন টাইপ স্কেল, দেন আমি এই যে LTS লিখে এন্টার করলাম। এন্টার করার পরে এখানে কি আসছে, এন্টার নিউ লাইন ট্যাপ স্কেল ফ্যাক্টর। আমার সব ডিফল্ট অবস্থায় কত আছে, 1 আছে। এখন আমি সব করে দিলাম, আমি এখানে লিখলাম 10। সব বলতে কি এখানে কোন অবজেক্ট সিলেক্ট করছি আমি, কোন সিলেক্ট করিনি, দেখেন নো সিলেকশন আছে। এখানে আমি 10 করে দিলাম, 10 লিখে এন্টার করলাম। সব একসাথে কি হয়ে গেছে, সব একসাথে চেঞ্জ হবে। তো এটার একটা অসুবিধা আছে। অসুবিধা কি, ওই যে বললাম আমাদের এক একটা কাজে এক একটার জন্য অনেক সময় কি বড় ছোট করা লাগে, তো এটা আমরা সাধারণত তেমন বেশি ইউজ করি না। তারপরেও ইনকেস যদি কোনো কারণে আপনি চান যে পুরা ড্রয়িং এর লাইন টাইপ স্কেল চেঞ্জ হয়ে যাক একসাথে একই ভাবে, তখন আপনি LTS কমান্ডটা ইউজ করতে পারেন, ঠিক আছে? যেমন আমি এখন LTS লিখে এন্টার করলাম, এখানে 10 আছে, এখন কি করলাম 1 লিখে এন্টার করলাম, সব কি পুরা ড্রয়িং এর সবগুলা 1 হয়ে যাবে, সব 1 হয়ে যাবে, মানে পুরা ড্রয়িং এর সবগুলা চেঞ্জ হয়ে যাবে। কিন্তু আমরা কাজের ক্ষেত্রে অনেক সময় হইতে পারে কি, এটাকে আমার 10 করতে হইতে পারে, এটাকে আমার 5 করতে হইতে পারে, তাই না? তো সেক্ষেত্রে আমরা প্রপার্টিজ দিয়ে চেঞ্জ করব, বুঝতে পারছি? আর যদি LTS দিয়ে করেন পুরো ড্রয়িং এর সবগুলা লাইন টাইপ স্কেল চেঞ্জ হয়ে যাবে। ক্লিয়ার? হ্যাঁ, এখন আমি আরেকটু জিনিস এই যে অপশন গুলা দেখাই আর কি। এখানে 3টা 4টা অপশন ছিল, তাই না? এইগুলা কি জিনিস, এখানকার এই প্রথম 3টা কিন্তু এখানেও আছে, তাই না? এই যে আমার এখানেও আছে অন অফ, এটা হচ্ছে অন অফ, এটা হচ্ছে ফ্রিজ এন্ড থ, আর এটা হচ্ছে লক এন্ড আনলক। একটু বুঝেন, এগুলো মাথায় রাখবেন। অন অফ মানে কি, অন অফ করে দেওয়া, তাই না? আমি যে বাউন্ডারি, এখানে খেয়াল করবেন আমার 4টা লাইন আছে, লাইনগুলা অফ হয়ে যাবে। এই যে বাউন্ডারি ওয়ালে যখন ক্লিক করব এটাতে, এই যে বাউন্ডারি ওয়াল লাইনটা চলে গেছে, তাই না? কোত্থেকে চলে গেছে, আমার ড্রয়িং থেকে চলে গেছে, কিন্তু এটা লাইনটা ডিলিট হয় নাই। আমি এই যে এটাতে যদি আবার ক্লিক করি আবার আসতেছে। ঠিক সেম আমি গ্যাস লাইন যেটা আছে এটাতে যদি ক্লিক করি, এটা লেয়ারটা অফ হয়ে গেছে, মানে ওই লেয়ারে যা যা থাকবে। এখানে তো আমার একটা লাইন, সেজন্য একটা লাইন। এখানে যদি আমি প্ল্যানে আসি, যে আমি এটা অলরেডি বলছিলাম, তাই না? এখানে আমি সব অন করি, আগে সব অন করছি। ঠিক সেম এখানে আমি যদি ওয়াল, এই যে ওয়াল লেয়ারের এটাতে যদি ক্লিক করি, পুরা সব ওয়াল কি হয়ে গেছে, ওই লেয়ারে যারা যারা আছে, ঠিক আছে? অবশ্যই ওয়াল গুলা সব ওই লেয়ারে থাকতে হবে, তাই না? দেন ওয়াল কি হয়ে গেছে, সব রিমুভ হয়ে গেছে। আচ্ছা এখন এখানে অফ হয়েছে, অফ হইলে কি প্রিন্ট হবে? হ্যাঁ, আমি এই জিনিসগুলো মাথায় রাখবেন। এই যে আমি তো এখানে লেয়ারটা অফ করে দিছি, ঠিক আছে? এখন আমি একটু প্রিন্টে আসি, আপনাদের করার দরকার নেই, পরবর্তীতে আমরা যখন প্রিন্টে আসবো তখন আরো ডিটেলস আসবো। দেখেন এখানে আমি কেমনে প্রিন্ট দিব এগুলো আমি পরে দেখাবো, জাস্ট আপনাদের লেয়ারটা বোঝার সুবিধার্থে আমি লেয়ার যেটা অফ করছি প্রিভিউ দেখতেছি। আমার ওয়াল গুলা কি আছে? হ্যাঁ, ওয়াল গুলা কিন্তু নাই, ঠিক আছে? তার মানে লেয়ারটা অফ থাকলে আপনার ড্রয়িংও থাকবে না, প্রিন্টেও কি আসবে না, ঠিক আছে? একটা কেস, এটা এটা একটা কেস গেল। ঠিক সেম আমরা এখন আমি সব লেয়ার কিন্তু অন করলাম, আবার সব ওয়াল ব্যাক করছে, তাই না? তো কখন আমরা ওয়াল অন অফ করবো, ওই যে কাজের সুবিধার্থে, যখন আমার এখানে দরকার হচ্ছে কোনো কারণে কোন একটা লেয়ার অফ করতে, তখন আমরা এখানে এসে লেয়ার অন অফ করতে পারি, ঠিক আছে? এরপরে আমি দ্বিতীয় নাম্বার অপশনটা দেখাই, এই যে এটা কোনটা আমরা ওয়ালে দেখি আর কি, যেটা ফ্রিজ এন্ড থ। ফ্রিজ এন্ড থতে ক্লিক করলাম, ঠিক সেম ওয়াল লাইন গুলো চলে গেছে, আছে অন অফ এর মতো হয়েছে না? সেম অন অফ এর মতো। আবার প্রিন্টেও দেখাই আমি, সরি
উইন্ডো ক্রিয়েট করলাম, এখান থেকে ক্লিক করে প্রিভিউ দেখলাম, আমার এখানে আছে প্রিন্টে, হ্যাঁ প্রিন্টেও তাও নাই। তাহলে অন এবং অফ এর মধ্যে ড্রয়িং এও নাই, ফ্রিজ এন্ড ততে ড্রয়িং এও নাই, প্রিন্টেও নাই, দুটাতে সেম। দুটার মধ্যে পার্থক্য কি? কথা আসতে পারে না যে দুটা জিনিস কেন দিল তাইলে, মানে অন অফও দিল আবার ফ্রিজ এন্ড থ দিল, দুইটাতে আবার সেম কাজ হচ্ছে, তাহলে কেন দিছে? কাজ সুবিধাটা হচ্ছে মানে দেওয়ার কারণ হচ্ছে কি, এটার কারণটা হচ্ছে আপনার কম্পিউটারে সেভ করার টাইমের উপরে। যখন আপনি কোন একটা লেয়ারকে অন অফ করবেন, অফ করলে ওই আমরা যেমন এখন আমি লেয়ারটা অফ করছি না, যে সরি সবগুলা এই যে লেয়ার অফ করছি, সরি কই আনফ্রিজ করলাম, হ্যাঁ আমার লেয়ারটা ব্যাক করছে না ওয়ালে। এখন আমি সাপোজ ফার্নিচারের লেয়ারটা অফ করে দিই একটু, সাপোজ ফার্নিচার লেয়ারটা অফ করছি, তাহলে এখান থেকে ফার্নিচার গুলো চলে গেছে না? হ্যাঁ, আমরা সেভ করার জন্য কি দিই? কন্ট্রোল এস। সাপোজ আমি এখন সেভ করলাম, তাহলে এই যে কন্ট্রোল এস দেওয়ার পরে যখন সেভ হচ্ছে, তাহলে সে ওই ফার্নিচার লেয়ারে যা আছে তাদেরকে সহজ সেভ করবে, মানে ওদের সব জন্য সময় কি করবে? সময় নষ্ট করবে। মানে আমরা যখন একটা প্রজেক্ট করি 40টা ড্রয়িং, ওই 40টা ড্রয়িং এর ট্যাক্স আছে হাজার হাজার ট্যাক্স। এখন আপনি যদি এটাকে অফ করে রাখেন, তখন যদি সেভ দেন, তখন ওই ট্যাক্স কে সেভ করার জন্য সে কি নিবে? সময় নিবে। কিন্তু যখন আপনি ফ্রিজ করবেন, ফ্রিজ মানে কি, এই যে আমি এখন এটাকে দেখেন, এখানে ফার্নিচারে এটা না করে যদি আমি এটা করি, ঠিক সেম এখান থেকেও চলে যাচ্ছে। কিন্তু সুবিধাটা কি, যখন আমি কন্ট্রোল এস দিয়ে সেভ দিব, তখন সে ওই ফার্নিচার লেয়ারের জন্য সে অলরেডি তো একবার সেভ হয়ে আছে, সে ওই মেমোরিতে ওটাই রাখবে, এটাকে নতুন করে সেভ করার জন্য কি নিবে না, সময় নষ্ট করবে না। বুঝতে পারছো দুইটার মধ্যে পার্থক্য? তো অনেকে এই ফ্রিজ এবং ফ্রিজ অন অফ এর মধ্যে আবার ফ্রিজ তর মধ্যে পার্থক্যটা করতে পারে। আমরা সাধারণত অন অফই করি, কিন্তু কোনো কারণে বড় প্রজেক্টে আপনি কাজ করতেছেন, কোন একটা আপনার পিসি দুর্বল হয়ে গেছে, সেভ করতে অনেক সময় দেখবেন যারা ল্যাপটপের র্যাম কম, তারা যখন কন্ট্রোল এস দিবেন অনেকক্ষণ সময় লাগে, 20 সেকেন্ড 30 সেকেন্ড এরকম অনেক সময় লাগতে পারে। পরবর্তীতে যখন আপনার এখানে 40টা ড্রয়িং হয়ে যাবে, 50টা ড্রয়িং হয়ে যাবে, তখন আপনি কোন যে যে লেয়ার গুলা কি কাজ করতেছেন না এখন, ওই লেয়ার গুলা কি করে দিতে পারেন? ফ্রিজ করে দিবেন। ঠিক আছে, তাহলে ফ্রিজ করে দিলে কি হবে? ওই সেভ করার সময় আপনার টাইমটা কি লাগবে? কম লাগবে। ঠিক আছে, ওইটা হচ্ছে একটা ট্রিক্স আর কি। বুঝতে পারছি? আরেকটা অপশন আছে, এটা কি লক এন্ড আনলক। লক এন্ড আনলকটা কি? এখানে আমি এই যে এটাকে ফ্রিজ থেকে আনফ্রিজ করলাম, এখন আমি ফার্নিচার লেয়ারটাকে লক করে দিছি। দেখেন এটা ছিল আগে আনলক, তালাটা কি ছিল? আগে তালাটা খোলা, এখন লক হয়ে গেছে। এটা কি, এটা কি জিনিস? দেখেন আমি এখানে ফার্নিচারের লেয়ারে, এই যে এটা কি ফার্নিচার লেয়ারে ছিল না? ফার্নিচার লেয়ারে আছে। এখন আমি এটাকে ইরেজ করতে চাচ্ছি, ইরেজ হয়েছে? হয় নাই। কিন্তু দেন এই যে ইরেজ করতে চাচ্ছি, ইরেজ হচ্ছে না। কিন্তু আমি যদি এই যে ট্যাক্স এর উপর ক্লিক করি, ট্যাক্স ইরেজ হচ্ছে, কিন্তু আমার কি হচ্ছে না? ফার্নিচার ইরেজ হচ্ছে না। কেন হচ্ছে না? কারণ সে লক হয়ে আছে। লক হইলে তাইলে লক লক করে রাখার সুবিধা কি? হয়তো কোন একটা কাজ করে আপনি কোন একটা লেয়ারের কাজ শেষ, আপনি চাচ্ছেন যে ভুলেও কোনো কিছু ওই লেয়ার থেকে কোনো কিছু ডিলিট না হোক, তখন আপনি লেয়ারটা কি করে রাখতে পারেন? লক করে রাখতে পারেন। ঠিক আছে, লক করে রাখবেন, এটা হচ্ছে এটার সুবিধা। এখন কয়েকজনের এরকম হইতে পারে যে অন অফ করে অনেকে কি করে, ওয়াল, এই যে আমি ওয়াল লেয়ার ক্রিয়েট, ওয়াল লেয়ার আসছি, এখানে এই যে এটা অফ করে রাখছি, আমার লেয়ারটা, এটা তো আগেই বলছি আমরা কারেন্ট লেয়ারকে কি করতে পারি না? অফ করতে পারি না, এই মেসেজটা আসে। তারপর আমি টার্ন দা কারেন্ট লেয়ার অফ দিলাম, আমার লেয়ারটা কি হয়ে গেছে? ওয়াল লেয়ার কি হয়ে গেছে? অফ আছে না? হ্যাঁ, এখন আপনি ওয়াল লেয়ারকে অ্যাক্টিভ করছেন, কিন্তু ওইটাকে কি করে দিচ্ছেন? অফ করে দিচ্ছেন। এখন আপনি লাইন আঁকতেছেন, এখান থেকে এসে আমি এই যে 100 ফিটের একটা জাস্ট র্যান্ডম একটা লাইন আঁকলাম, আবার লাইন ক্লিক করতেছি, তাহলে এখন আপনার মাথায় পড়তেছে স্যার আমার তো লাইন ড্র হচ্ছে না, তাই না? কিন্তু অ্যাকচুয়ালি সে লাইন ড্র হয়েছে, কিন্তু আপনার ওই যে লেয়ারে ড্র করতেছেন ওই লেয়ারটা কি আছে? অফ আছে, সে কারণে দেখা যাচ্ছে না। যখন আমি এটাকে অন করব, দেখবেন যে আমার লাইনগুলা, আমি যে লাইন ড্র করছি এগুলো কিন্তু আছে। এটা এই প্রথম দিকে অনেকের এই প্রবলেম হয় আর কি, যে লেয়ারটা কি করে দিয়েছেন আপনি? অফ করে দিয়েছেন, কিন্তু ওই লেয়ারে কি করতেছেন? আবার আঁকতেছেন। তো আঁকলে সে আঁকতেছে ঠিকই, কিন্তু লেয়ার অফ থাকার কারণে কি দেখা যাবে না? শো করবে না। ঠিক আছে, তাহলে খেয়াল রাখবেন আপনার যে লেয়ারটা অ্যাক্টিভ আছে এই লেয়ারের এই দুইটা জিনিস এভাবে অন আছে কিনা। ক্লিয়ার? মানে দুটা যদি অন না থাকে, কোনোটা যদি অফ থাকে, তাহলে বুঝবেন আপনার কি ওই যে এখানে ভিজিবল হবে না। বুঝতে পারছেন? আচ্ছা,
এখানে তো তিনটা জিনিস আমরা ফ্রিজ, থ এবং লকের কথা বলছি। আরেকটা অপশন আছে প্লট। প্লট নামের একটা অপশন আছে না? আছে, সবার আছে তো নাকি? লেয়ার প্রপার্টিস আসছে, আছে। এটা হচ্ছে প্লট, মানে হচ্ছে আমরা প্রিন্ট বলি। এখানে যখন আমরা প্রিন্ট করব তখন সে ওই লেয়ারটা প্রিন্ট হবে কি হবে না সেটা আমরা এখানে ডিফাইন করে দিতে পারি। আমি ড্যাপ পয়েন্টের কথা বলছিলাম, মনে আছে তো নাকি? ড্যাপ পয়েন্ট, এখানে একটা ড্যাপ পয়েন্ট ক্রিয়েট হয়েছিল আমার এখানে, তাই না? এখানে ড্যাপ পয়েন্ট আছে না? যে আছে। ড্যাপ পয়েন্ট আমি সব অন করি আর কি। এই যে লেয়ার প্রপার্টিস ম্যানেজার আসলাম, ড্যাপ পয়েন্ট লেয়ারটা এই যে প্লটের দিকে খেয়াল করেন, সবগুলো একটু ব্রাইট হয়ে আছে, কিন্তু ড্যাপ পয়েন্টেরটা কি হয়ে আছে? হ্যাঁ, হাইড হয়ে আছে, ঝাপসা হয়ে আছে। তার মানে ড্যাপ পয়েন্ট লেয়ারে প্লটের অপশনটা অফ হয়ে আছে। তাহলে ওই লেয়ারে যদি কোনো অবজেক্ট থাকে, আমি ড্যাপ পয়েন্ট লেয়ারে কোনো কিছু আঁকতে পারবো? পারবো, কেন পারবো না? এই যে ড্যাপ পয়েন্ট লেয়ার দিলাম, ড্যাপ পয়েন্ট লেয়ার আমি আঁকতে পারতেছি। ড্যাপ পয়েন্ট লেয়ারটা তো অন অফ নাই, মানে এটা অনই আছে, কিন্তু কি অফ আছে? শুধুমাত্র প্লট অফ আছে, প্লট করা। প্লটের সে প্লট হবে না, প্রিন্ট হবে না। আমি একটু দেখাই একটু, মানে এই জিনিসগুলা অনেকের পরবর্তীতে গিয়ে প্রবলেম না হয়, আমি একটু কালারটা চেঞ্জ করে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। সরি, কি কোনটা? ট্যাপ পয়েন্ট। ট্যাপ পয়েন্টের কালারটা আমি দিলাম এটা, ওকে। দেখেন ড্যাপ পয়েন্ট লেয়ারের কি অফ আছে? প্রিন্টের এটা অফ আছে, তাই না? এটা অফ আছে। আমি এখন একটু প্রিন্টে যাই, এই যে সার্কেলটাকে আমি প্রিন্ট করতে চাচ্ছি, কন্ট্রোল পি দিলাম। এখান থেকে আমি উইন্ডো দিয়ে এই যে সার্কেলটা সিলেক্ট করলাম, ঠিক আছে? সিলেক্ট করার পরে দেখেন আমার এখানে প্রিভিউতে কোনো কিছু আসতেছে? প্রিভিউতে আসতেছে না। তার মানে আমি আবার একটু বড় করে প্রিন্টে যাই, কন্ট্রোল পি এন্টার করলাম। সরি, এখানে আমি উইন্ডোতে গেলাম, এই লাইনগুলো সহ সিলেক্ট করি। এখন 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 কি কেন আসতেছে না? আমার এখানে চেঞ্জ করতে হবে একটু, যে এখানে পিডিএফ না দেওয়ার কারণে আমার প্রিভিউটা আসতেছে না আর কি। দেন আমার এই যে তিনটা লাইন এখানে দেখা যাচ্ছে, সার্কেলটা দেখা যাচ্ছে, হ্যাঁ? কেন দেখা যাচ্ছে না? কারণ এটা ড্যাপ পয়েন্ট লেয়ার আছে। আর ড্যাপ পয়েন্ট লেয়ারে থাকার কারণে এখানে শো না করার পিছনে কারণ কি? কারণ হচ্ছে একমাত্র কারণ, সেটা হচ্ছে যে প্লটের অপশনটা কি করা আছে? এটা প্লটের অপশনটা অফ করে দেওয়া আছে। তার মানে ওই লেয়ারে কোনো অবজেক্ট থাকলে সে কি হবে না? প্রিন্টে আসবে না। এরকম আমরা অনেক সময়, হ্যাঁ, ড্যাপ পয়েন্ট লেয়ার, ড্যাপ পয়েন্ট অন থাকবে না, ড্যাপ পয়েন্ট আসেই নাই আপনার কাছে, ড্যাপ পয়েন্ট আসে নাই আর কি। আমরা এটা পরে পরবর্তীতে কথা। ড্যাপ পয়েন্ট লেয়ার কখন আসবে বলছিলাম? যখন আপনি ডাইমেনশন চেক করবেন তখন। আপনার ড্যাপ পয়েন্ট লেয়ার আসে নাই, এটা আমরা ক্রিয়েট করি না, এটা অটোমেটিক আসবে। যেহেতু আমি লেয়ার নিয়ে কথা বলতেছি, ড্যাপ পয়েন্টে অনেকের প্রবলেম থাকে, সে কারণে আমি প্রথমে বলে গেলাম আর কি। আচ্ছা, এখন সাপোজ এই যে প্রিন্টের অপশনটা দেখেন, কারো যদি এরকম হয় যে কোন একটা লেয়ারের ওই যে অপশনটা অফ করে রাখছেন, এই যে আমি যেমন ফার্নিচারের এটা এই প্লটের অপশনটা অফ করে দিচ্ছি, যে ফার্নিচার লেয়ারের এটা অফ করে দিলাম, দেখেন আমার এখানে অফ হয়ে গেছে। এই যে এই সিম্বলটা আসা মানে কি? অফ। আর ড্যাপ পয়েন্ট লেয়ার তো সে একেবারে ইনঅ্যাক্টিভই, তাই না? কিন্তু এটাতে অন অফ এর যদি কোনো কারণে এরকম ক্লিক করে অথবা এরকম রেড হয়ে থাকে কোন লেয়ারে, তাহলে বুঝবেন যে ওই লেয়ারটা আপনার প্রিন্টে কি হবে না? আসবে না। আমরা একটু দেখি আমার কোন লেয়ারটা আমি অফ করছি, ফার্নিচার, তাই না? আমি একটু প্রিন্টে দেখাই, কন্ট্রোল পি দিলাম, এখানে পিডিএফ দিছি উইন্ডোতে। এখন আমি এখানে ক্লিক করে প্রিভিউ দেখতেছি, আমার ফার্নিচার গুলা কি আছে? নাই। কিন্তু আমি লেয়ারকে অফ করছিলাম, লেয়ার অফ করে ফার্নিচার লেয়ার কিন্তু অফ করি নাই। দেখেন এখানে আমি একটু সিলেক্ট করি, ফার্নিচার লেয়ার আমার অফ, অফ ফ্রিজ কোনটা আছে? নাই। তারপরেও প্রিন্ট আসতেছে না কেন? কারণ আমি ওই লেয়ারের এখানে এই যে প্রিন্টের এটা অপশনটা অফ করে রাখছি, ঠিক আছে? তাহলে কোনো কারণে দেখবেন কোন লেয়ার আপনার এটা এভাবে এই যে রেড মার্কটা হয়ে আছে কিনা, তাহলে আপনি এখন ড্র করছেন, পরবর্তীতে গিয়ে প্রিন্ট করতে গিয়ে দেখতেছেন কি প্রিন্ট হচ্ছে না, তাহলে কোথায় চলে আসবেন? আপনার লেয়ার প্রপার্টিস ম্যানেজারে এসে এই প্লটের অপশনটা অফ আছে কিনা চেক করবেন। বুঝতে পারছি? লেয়ার অন অন আছে কিনা, লেয়ার ফ্রিজ মানে ফ্রিজ হয়ে আছে কিনা এটা চেক করবেন। ফ্রিজ না হয়ে, ফ্রিজ হয়ে থাকলে আনফ্রিজ করবেন, অফ থাকলে অন করবেন। আর এটা এটা যদি এরকম হয়ে থাকে, এগুলা থাকার পরেও আপনার প্রিন্টে আসবে না যদি এটা এরকম থাকে। ক্লিয়ার? তাহলে এটাকে কি করবেন? ক্লিক করে
ক্লিক করে এটাকে ক্লিক করে অন করে দিবেন। এখন অন হয়েছে, তাই না? এখন যদি আমি প্রিন্টে যাই, কন্ট্রোল পি, উইন্ডোজ সিলেক্ট করলাম, এখান থেকে এটা দিলাম, প্রিভিউ দেখতেছে। এখন আমার ফার্নিচার কি ব্যাক করছে, তাই না? তো এরকম অনেক সময় হতে পারে আপনার লেয়ারে যদি কোনো কারণে অনেকে ভুলে, যেমন ওটা লেয়ারটাকে ভুলে এখানে ক্লিক পড়ে গেছিল, তাই না? তাহলে লেয়ার অন অফ এগুলো আছে, অন অফ তো আমরা এখান থেকেই বুঝতে পারতেছি, তাই না? এখান থেকেই বুঝতে পারতেছি। কিন্তু প্লটেরটা কোত্থেকে বুঝতে হবে? প্লটেরটা বুঝতে হলে অবশ্যই লেয়ার প্রপার্টিজ ম্যানেজারেই আসতে হবে। ক্লিয়ার? কারো কোনো প্রশ্ন আছে?